কি ঘুমাই গেছেন কেন কিসব তো কার এসি গাইতেছি আমি কিন্তু বই রসুন কীর্তন দম ধরিয়া কথা আপনার লোকের ব্যাটারে কই হ্যাঁ আপনি কথা কইয়েন হ্যাঁ মাহফিলের ভিতরে আসেন ভাই একটা ইয়া বইছে যে তা 12 বছর হইছে বিয়া করছে কয় বছর আমার কথা কেন তো কয় বছর 12 বছর হইছে তে বিয়া করছে তার বড় বাচ্চা কাচ্চা হয় না তো মাহফিলও হুজুরে গিয়া সেটা কইছে হাই শোনেন মা বাপে যেই দোয়া করে এই দোয়া কিন্তু সাথে সাথে কবুল তো তে মনে মনে কাজে 12টা বছর হইল বিয়া করলাম হুজুরে তুই মা বাপে দোয়া করলে কবুল আব্বায় না নাই আব্বায় না মারে আম্মা তো আছে এবারে লেগে রঘুনাথপুর তাই না কমলা খাওয়াই না রঘুনাথপুর না পাইলে হোমনা যাই না হোমনা না পাইলে গৌরীপুর যাই না এবারে না কমলা খাওয়াই আপেল খাওয়াই আঙ্গুর খাওয়াই বেদা এই ছেলে এই এদিকে তাকাও বাবা তাকাও উঠতো না এদিকে আসো হ্যাঁ ভিতরে ভিতরে যাবো ও ল্যাড়া মাই যাবো ভালো করে বউ আরাম করে ও মা বই বয় নাতে ভিতরে যা না না পারে ফাল সরে সুন্দর করে বসো বাবা যাইও না প্রত্যেক দিনে এখনো মাহফিল না মন দিয়ে হুন্না যাবো যখন কথা লইয়ে যাইবা আর সব মাহফিল এক মাহফিল মনে করো না 35 বছর মুশতাক ফৈজি বাংলাদেশে দেশের বাইরে ওয়াজ করি মাহফিলটা ফাওড়া দেওয়ানোর লগে লগে বুঝি মাহফিলটার ওজন কত আজকে ইসলামপুর মাহফিলে কদম দিয়া মন সাক্ষী দিয়েছে তোমাদের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছে এই গরমের দিনও ফ্যান্ডেল ফারুইয়া লুকে লুকারণ্য মৌমাছির মতো এমনি যেন খাপ্পাইত্যা বইয়া রইছ এটা যেমন তেমন কথা না এটা আল্লাহ কবুল না করলে ম্যাগটা দিলে তো আমরা হাফ প্যান্ট ঠিক নিও মাহফিল বাড়িয়ে লইয়া বাজি গোল লাগলো তো আমরা তো আল্লাহ সুযোগ করে দিছে এই সুযোগটা কামো লাগান লাগবো বই আল্লাহ তেন কইসলাম আর কি ওয়াসিম ভাই আপনার আমি দম খাইয়া বইতাম পারি না যাও এবারে গ্রামের মানুষ তো এবারে বুঝতে এই দুইজন যে কুশ করে খেলে নিছো বই যাবো বস দেরি হইব আমি কিন্তু আস্তে আস্তে লাইন ঘাট করে আনতাছি আজ যে আমরা এই ওয়াজের ভিতরে বিচারাম জান্নাতরা কখনো বিচারতে 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 জান্নাতের দরজা দিয়া খেরোয়াম আখেরি মোনাজাত কইরা আল্লাহর কাছে সাইয়া টাইয়া কবুল করে লায়াম মরতে দেরি কবর যেন জান্নাত হইতে দেরি না হয় ঠিক কিনা রাজি আছেন সবাই খেয়াল করে বসেন মনোযোগের সাথে বসেন ওয়াজ করতে আসে হুজুরে মা বাপে দোয়া করলে কথা মনে আছে নি মা বাপে দোয়া করলে হাতার কি নাই বাপ নাই বাদও আছে মনে মনে কয় আচ্ছা 12টা বছর হয় বাচ্চা কাচ্চা হয় না হুজুরে দি কয় মায় দোয়া করলে কবুল আব্বাই না নাই আচ্ছা বাইক গিয়ে হলো তা মাহফিলের পরে রাইতের 12টা বাজে বাইক গিয়ে উঠছে আম্মা কই কি তারা না নাগাইশের ফিরসা হুজুরে আইসি এবারে দি কইয়া গেল মা বাপে দোয়া করলে কবুল আব্বাই না নাই তুমি তো আসো তুমি দেখো না আমার ঘরে যে একটা বাচ্চা কাচ্চা হয় না একটা ছেলে মেয়ে নাইনাত কোন নাই আমার ঘরে তোমার তুমি একবার কিন্তু কইলে তো কারবারটা ঘুরতে আসি কেউ হুজুরি দি কইয়া গেল তুমি দোয়া করলে কবুল হয় তো তুমি থাকতে আমার ঘরে যে বাচ্চা কাচ্চা তুমি দোয়া করো না মায় আসিল আবার একটু কুসুইকা একটু রসিক আর কি এবিটি আরে তোর ঘর হইব করতে কইলে তোর বউয়ের ঘর হয় না হইবে কাকাই দেয় তো এই কথাটা তুমি আল্লাহরে কইবে না মায় কয় পুত্রে আসলে আমিও কইলাম না আল্লাহও দিল না তুই যখন মনে করাই দিস হুজুরেও যখন কইয়া গেছে যা আজ দোয়া শুরু তে আজ যার বউয়ের লগে না হচ্ছে গিয়া মাল লগে দেখো আম্মা কবে ধরে তোমার লগে ঘুমাই না কিন্তু ঘুমাই তো হুতো ঘুমা তো মাল লগে দিয়ে হত্যা রয়েছে তার উদ্দেশ্য হইল এত বছর ধরে দোয়া করে না যে কি দোয়া করে হুমনের দরকার আছে তাই করছে কি তা খেতা মেতা দিয়া শীতের ভিতরে হত্যা রয়েছে মাথা ভিতরে নেয় না কুদ্দুর ফরে ফরে আলগি দিয়া চাই বিড়ি উঠছে কতক্ষণ ফরে দেখে যে বিড়ি উঠিয়া ঠান্ডা পানি দিয়ে অজু কইরা তাহাজ্জুদের নামাজও খেলুইয়া তাহাজ্জুদ কইরা দোয়া করতে আছে ত্যাগ করে খাড়া করে শুনতে আছে কি তা কয় তে কি ঘুমো না হজা মায় কি তা কয় তো শুনেনি কান ফাইতে শুনতে আছে মায় কয় আল্লাহ ও আল্লাহ আমরা তো ইসলামপুর মাহফিলও গেছি নাগাইশের ফিরসাব বিলে কেড়া এবার একটা ফ্যাস লাগাই দিয়া গেছে এবার কইছে আমি দোয়া করলে বিলে কবুল তে তো কোনো দিন এই কথা শুনছে না আমারে ধরছেও না আর যে এই কথা হইন না আমারে ধরছে আল্লাহ হুনো তার বিশ্বাস হয়েছে আমি কইলে তুমি দিবা আমি কইলাম কইতে আসি তার একটা সুইটটা সেটটা দাও আল্লাহ ও তে দিয়ে আমারে ধরছে তুমি যদি না দাও
তইলে বিশ্বাসটা নষ্ট হয়ে যাইব গাতা। তুমি একটা দিয়া দাও। আচ্ছা হুনো, এত বালা না দিতে পারলে বালার লাইগা কি গেছে, আতুইরা ল্যাংরা কানা কইরা কোনো মতে দিয়া তার একটা বুঝ দিয়া দাও। তো শুনে নিও, তখন মা দোয়া লাগতো না, দোয়া লাগতো না। আয়ো খাতা কত চলো, আয়ো ওই আঙ্গুর খাওয়ান না, কফাল তুমি এমনি খাইও, দোয়া করে খাওয়ান লাগতো না। আয়ো আয়ো সরষে হয়েছে এটা আমরা ওইতো না, এটা আইয়া করো, এটি দোয়া সুইটা সেটা নাই, এটা এক বালা। আতুইরা ল্যাংরা কানা করে এটা হাসরাইব বেড়া লাগতো না, আমার দোয়া লাগতো না। আয়ো গ্রামের ভিতরে ফিটা ফিটি হইব, হগিন্নি ফুতারা তটেহা হইব। যেই বংশের ভিতরে বসুইরা কামলা আছিল সব, এটা বিদেশ বিদেশ গিয়া টেহা হলো ইয়া। যেই গ্রাম আগে মাহফিল হইতো, এই গ্রামও গানের ব্যবস্থা করাই দেয়। করেনি রে কাবা বালা মাইসারা তো টেহা হইলে বালা কাম হয়। এই যে আমরা ওয়াসিম ভাই চাকরি করে দেখা, সরকারি চাকরি। আমি ফলাফেন্টে জিগাইলাম, কয় যে হুজুর আমরা তো গ্রাম আওয়ানের রাস্তায় আসিল না, এই ওয়াসিম কাকুয়ে এবারে এই কষ্ট মষ্ট কইরা সরকারি বরাদ্দ টরাদ্দ না কোনো মতে রাস্তাটা বইতে আছে। সব ভালো না কর না কেন, একটা গ্রাম একটা ভালো মানুষ থাকলে এটার একটা গ্রামটার উন্নতি হয়। একটা কাজের লোক জাগা মতো থাকলে কাম হয়। আর আমানুষ কুমানুষেরা তো টেহা হইলে গান হয়, ফিডাফিডি হয়, গ্রামও মামলা হয়। ঠিক কিনা? ওই হগিন্নি ফুতারা তো টেহা হয়েছে যে, তে তো মানুষের মর্যাদা বুঝে না। তে সেই রিক্সাত বইয়া ঠ্যাং তুললা লাই উফরে, রিক্সাওয়ালা কই কি তারে বাতাত লাগে কি তা চাইয়া দেহে তার ঠ্যাং না এমনি উদাম কইরা দিয়া তারে সিহন জিংলা দিয়া ফতফাত 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 কইরা কতক্ষণ কি সঞ্জয় তো তারে অসুখ পড়ে। ঠিক কিনা কয়টা পয়সা হইলে সোহেবহে মানুষ দেহ না, কয়টা পয়সা হইলে এই বাংলাদেশে অশান্তির কারণ হইলো এটা আর একটা আজাগাত কুজাগাত টেহা হয়েছে। ঠিক কিনা আজাগাত কুজাগাত টাকা হয়েছে কোটি কোটি টাকা বাংলাদেশের পাচার হয়ে আজকে আমরা গৈত্যাসার হয়েছি। এই টাকা তাদের না, এই টাকা আমাদের। হগিন্দির লেগে হগিন্দির বেড়ির লেগে বিস্কুট হইয়ে হ্যাঁ বিস্কুট হইতে খাইয়া বইয়া থাকে। ঠিক কিনা শান্তি নেই তো, হারামে আরাম নাই, হারামে সবজি মানুষের মুখে দিয়া তোর মতো বেড়াই ডিব্বা জমন বইয়া কিনতে আনো, ফিটা যখন খাইবা টের পাইবা কি যাইতে আছে। একটা কথা জিগাইলে একটা কথা করে কিনতে এসে তেন, আবার সবাই বলবা আমার লগে হারামে আরাম নাই, তোমরা কইবে আরাম, হারামে আসলে আছে। এই যে কোটি কোটি টেহা বানাইছে তারা, এই যে কোটি কোটি টেহা বানাইয়া তখন বউ একখানো, জামাই আর একখানো, সুইটা সেটা আরেকখানো, টেহা পড়ে রয়েছে আরেকখানো। আজ যার পত্রিকা তাইছে যে টেহা তোমরা লইয়া গেছ টাকা, হেঁটে আবার আননের লাইন উঠে আছে। কারবার কি তার খাইছে দোড়া। আমি বলি এইরকম হারাম টাকা কামাই করার চাইতে রিক্সা চালাইয়া খাইও, রিক্সাওয়ালার মনও শান্তি আছে। তে গান্না গুন্না যখন বাইতে গিয়ে রিক্সাটা গাড়াত রেখে খাইতে বয়, তার বউ দৌড়ে ফিসে দিয়ে রুই থাকে, শাড়ির আসল দিয়া গামডি মুচ্ছা দেয়, এরপরে পানি ডেল্লা দেতে বইয়া বইয়া আত্মুখ ধুয়ে দুই আসল, এরপরে খাইতে বয়, তার বইয়ে বাইরে দিয়া সেইটা মাথা ডালো ল্যাঞ্চা ডালো মাথা টুকরো, তারপরে আদর যত্ন করতেছে, তার বইয়ে বাইরে বাইরেও খাওয়াইতেছে, লগে দিয়া বাতাস করতে আছে। তে খাইয়া টইয়া সারছে পরে তে কুদুর হুচ্ছে গামছাড়া বিছাইয়া তার বউয়ে আইয়া বাতাস করতে আছে। তে যে ঘুমাইতে আছে মনে সেলু মেশিনটা স্টার্ট দিয়া আছে। শান্তি শান্তি। রিক্সাওয়ালা সুন্দর মুলার দ্বারা দিয়ে হুটকি দিয়া রানছে, 15 প্লেট না 20 প্লেট ভাত খাইছে। তো মুলার দ্বারা দিয়ে হুটকি দিয়া, আবার বউয়ে কয় কিরো মজায় আটুক লাগে মুলার দ্বারা দিয়ে হুটকি দিয়া। তে যদি গুস্ত পাইতো আমার মনে ডেক্সিটা মশা দিয়া তো নলা দিয়া নইল। ভাই শান্তি আছে তো, ঠিক নি রে? শান্তি আছে তো, মেহনত করে খায়, মুনি দিয়া খায়, চুরি করে তো খায় না, চুরি করে তো খায় না। তুমি মন্ত্রী হইয়া, এমপি হইয়া, সচিব হইয়া, আমলা হইয়া, কামলা হইয়া লাভ হইল গীতা? তুমি বেতন পাও 25,000, তোমার বাসা ভাড়া 30,000, তোমার সংসার চলে কেমনে আব্বা? কেমনে চলে সংসার? রঙের ঘরে দৌড়াইতে আসো হারামে। আপনি মাছ ধরতেন গেছেন, ডুলা বাইন্দা রাখছেন গাড়ির ফিডি দিয়া, ফেলুন যাও যে
তো ডুলা ধরলে তার ফেলুন জাল বড়াই দিতে পারতেন না, তো গলার মধ্যে দড়ি দিয়া আপনি ফেলুন জাল বান্ধা রাখছেন ফিডও, তো আর ইয়াটা ডুলাটা আর মাছ ধরতে আতেন ফেলুন জাল দিয়া। যেই মাছটা ধরা পড়ে এটার করে আমরা খাবলা দিয়া লইয়া সে ইসা মাছটি, ইয়া মাছটি, মলাইয়া মাছটি, ফুডি মাছটি আপনি একটা ইটা দেন, আপনার রাত এত সই ওখানে ডুলার ভিতরে গিয়া পড়ে। তো আপনার না সই হগলের দর সই না। ছোটবেলা আমরা যখন দেখতাম জারি কি সুন্দর লাগে এই ডুলা গলার নিতে পারেন যারা হে পিসিদিটা দিয়ে মাছ হালায়। তা আমি আম্মার গিয়া কইছি, আম্মা গো ইয়া করেনছে ডুলার আম্মা গলাত বান্ধা দেন। কই কে রে, আপনাকে আঠাইয়া মাছ ধরাম দো, এই যেন ডুলার ভিতরে দেখছি বান্ধে সুন্দর লাগে। তো ডুলা বান্ধা দিছে আম্মা। আই ভাই এরকম করেন না, এটা সুইরি সামারির জায়গা না, এত বাটফারি সিটারের জায়গা না, এটা যোদনা বইয়া থাকে। আমি ডাইনে চাইলে বামি দিয়া দৌড় দেয়, কিতা করে কিতা না, কি যেন ফাঁসি হইব নি তোমার কতক্ষণ পরে বিলে ফাঁসি হইব। আমি এই ফাঁসিটার আগে ছুটতে কিতাম পারলে কয়টা দিন ধরে এটা সংসার করে যাইতাম ফারাম। যার যার আরামে তেতে বইয়ারি চল্লিরা বাতাস আইতে আছে, গরম কুদুর লাগতে আছে আর কি। বাইক গেলে কি তোমার লাগে এসি লাগাই দিব তোমার সিফা দিয়া বইয়া থাও উঠে মার হাবা কর তো ওই যে ডুলা যে বান্ধা আতাইয়া তাইয়া যে মাছ ধরছি ইটা দিয়ে তো ফিসার ফেল হালাইছি। ভাইতে কইছে আম্মা ডুলা খুলেন। কফাই সত্যি মাছ মাছ পাইছি নি কিতা, ডুলা খুলেন না। ডুলা খুললা দেখ কি মাছ কো। পরে আমি বুঝছি হাত সই না, হাত সই না, ডুলার ভিতরে ফরসা না মেন্ন। ঠিক আছে, আমরা দেশের তারাও আবাদত বন্দিগি করে আমল নামা ইটা দিয়া হালায় আর সই না। কি তারে আর এবার তুই কয় না আর সই নাই দেখা আমরা আমল জিলা ধরে না, আমরা কিন্তু আমল খারাপ করি না মাশাআল্লাহ। এখনো কয়জন লোক আছে দেখা রোজা ভাঙছে, অধিকাংশ তো আমরা রোজা থাকছি। কয়জন লোক আছে দেখা বেনামাজি, অধিকাংশ তো আমরা নামাজ পড়ি। কিছু কিছু ফলাফাইন অহনো পড়ে না, এটা বুঝাইয়া কেউ কইছে না। বুঝাইয়া কইলে আমরা ফলাফাইন এত খারাপ না। আমি দেখছি ফলাফাইনের লোক আমার খাতির হয়েছে কেমনে, এই বুঝাইয়া কই তো এটার লোকে যে আমার এত খাতির কথা কি কইলে তামরে আমার দাম আদাইয়া মাফি। কি দাইয়া জুড়ে কয় না রে, কি দাইয়া মাদাইয়া মাহফিল। চান্দিনাতে গাড়ি লইয়া যাইতে আসি, চান্দিনা দিয়া যাইতে আসি, দেখি যে গাড়ির সাইডে দিয়ে রাস্তার সাইডে দিয়ে আসে না দুনিয়ার ফলাফল সাইকেল চালিয়ে আছে যাইতে আছে। আমি বুঝালাইছি এটা আমার মাহফিলও যায়। তাই আমি ড্রাইভারটা বললাম গাড়ি সাইড কর, গাড়ি সাইড কর। গাড়ি সাইড করছে পরে এটা সাইকেল লইয়া ইয়া দাঁড়াইছে। আমি কই তোমরা কই যাও, কয় শুনছেন না হুজুর? আমি কই না। কয় নাগাইশের ফিরসা হুজুর আইতেছে তো মুস্তাক হয়েছে যে আইতে আছে। আমি কই কহ না, কয় মাদাইয়া। তো আমি কই তো তোমরা এগুলো আইয়া না, আইয়ে হুজুর এবার আওয়াজ ভাল লাগেছে ওদেরকে মাদাইয়া বেড়ে যে গেতেছি। এবার এই শীতের ভিতরে সাইকেল চালাইয়া মাদাইয়া যে গেতেছ হুজুরে দেখলে চিনবানি। কয় দূরের তে দেখি তো চিন আপনি জানি। আমি ড্রাইভারে করলাম লাইটটা জ্বালা, লাইটটা জ্বালা। লাইটটা জ্বালাইছে মনে তোমাকে হুজুরে দি হুজুরে। এটার লোক আমার যেই খাতির ফলাফাইনের লোকে আমরা ফলাফাইনটা করলাম কেউ বুঝাইয়া কনা, খালি সবাই দমকের উপরে রাখে। বাইক গেলে দেরি করে মায় তার কাজ করেছে তুই সকলে ভাত খাইছ তুই একটা মায় তারে কতক্ষণ দম খায়। স্কুলও গেলে কাল খাইছ থেকে রে উদাম কর কতক্ষণ সারে ফিট। মসজিদও গেছে টেবিলে টুফি নিত মনে হয় হুজুরে তার দম খাইয়া কেসরা বানাই নিছে। মসজিদে এসে টুপি দেয় না এসে তারে দম খাইয়াতে টুফি নিছে নাকি রে, হেগুলটা মায় দেরিতে খাইতে গেল রে, স্কুলও গেছে নাকি রে। এত জ্বালা দেখালো শেষ না, খেলাতে পারে তারে বাদ দিয়ে দিচ্ছে অন্য ফলাফলে মিল্লা টেবিলে লেংড়ি দিয়ে হালাতে। তো এত দমকের ভিত্তিতে এটা নিজে বাচ্চা রয়েছে এটা দিচ্ছি ঠিক নিও বুঝাইয়া কইলে আমরা ফলাফাইলে হুবে। কারণ এটানি শরীরের ভিতরে তো আবু বকরের রক্ত, সুবহানাল্লাহ কইতেন না? এটানি কি কাফের বেদিনের রক্ত? এটানি শরীরে আবু বকরের রক্ত, উমরের রক্ত, আমাদের শরীরের ভিতরে উসমান আলীর রক্ত। ঠিক কি রকম? আমরা সবাই বেঈমানি করি, রক্ত বেঈমানি করে না। ঠিক কি রকম? জিন কজি আল্লাহ কজি আস ফেরেশতা করে কাল্লা আমি তো এখন আদম সুবহানাল্লাহ কইতেন না? এখন জিন ফেরেশতা আদম আমরার আব্বা, আদম আমরার কি হয় জোরে কেন? আদম আমরার কি হয় আব্বা। কারণ আব্বা উনি হইল আমরা আদি পিতা, ওনার বাস থেকে আমরা সবাই আইছি। আদম আর হাওয়া
ওনারা আব্বা আর আম্মা সবাই গলা ছাইরা দিয়া কইবেন আদম আমরার কি তয় কি তার আওয়াজ হলে আদম আমরার কি তয় আব্বা, উনি আমাদের আব্বা। তো আব্বা আদম বইয়া রইছে, ফেরেস্তায় বইয়া রইছে, জিনে বইয়া রইছে। আল্লাহ কিছু জিনিসপত্র সামনে আনি না, আল্লাহ ডাক দিছে ইয়া ফেরেস্তা, কয় জি আল্লাহ, কয় ইয়া এটা কিতা? তো ফেরেস্তা কয় আল্লাহ আপনি দামদার এমন করে বানাইছেন খানাও লাগে না, পানির ফিফাসাও লাগে না। আমরা তো খেরা করাই দিলে খেরুই থাই, কোথায় দিলে হইতা থাই, বয়াই দিলে বইয়া থাই। আমরা তো কোনো মেন্ডট টেন্ডট নাই। এই যে বাসটা প্যান্ডেল করতো আপনারা দিছেন, এটা যে এক সপ্তাহ মাহফিলের পরে না খুলে বাসটায় কোনো ডাক দিয়া কইতো না, ও আমার যে মাহফিলের দিন খেলা করলে না আড্ডি হতাম না, এই কথা বাসে কোনো কইতো। ফেরেস্তাও এরকম, তাদের ক্ষমতা আছে, যোগ্যতা আছে, কিন্তু নিজস্ব কোনো চিন্তা ভাবনা নাই। আল্লাহ যেইটা কয় তারা এইটাই করে। এখন আদম রে এই ফেরেস্তারা যখন জিজ্ঞেসে এটা কিতা, ফেরেস্তা কয় আল্লাহ আপনি দামদারে বানাইছেন, খিদাও নাই, ফিফাসাও নাই, খানাও নাই, শরবতও নাই, বিয়াও নাই, বাচ্চা কাচ্চাও নাই, আরামায়েশ নাই, শীত নাই, গরম নাই, ফ্যান নাই, কম্বল নাই। তো এটা কিতা কি, এটা আমরা কেমনে কয়া কত পারো না? কই জিনা আল্লাহ এটা আমি ফইলা দেখছি, আপনি দেখানে আমি এর আগে আর এটা দেখছিও না। কত রাহ আচ্ছা এটা কিতা, এটা আল্লাহ এটা কিতা, এইটা কেমনে কয়? আমি তো কইতাম পারতাম না কিতা। কত এইটা কইতে পারবেন এটা কিতা? কয় না আল্লাহ এটা আমরা জানি না। জি কই জি আল্লাহ, কয় এটা কিতা রে? আল্লাহ ফেরেস্তার যেই মত আমারও সেই মত, মানে ফেরেস্তাও পারে না আমিও পারি। তো কইছে এটা কিতা? আল্লাহ এটাও কইতাম পারতাম না। তো জিন আর ফেরেস্তা ফার্স্ট না ফেইন? আমার জোরে করে তো ফার্স্ট না ফেইন? ফেইন। এখন আল্লাহ ডাক দিছে আমরা আব্বা আদম রে, আদম ভাই আদম এটা কিতা রে? আদম আলাইহিস সালাম মুস্কি হাসি দেখ, আল্লাহ এটার নাম হইল কাপ, এটা দিয়া দুধ খায়, এটা দিয়া চা খায়। ওই যে দেইরা জিনিসটা গরম চাল হইলে গরম হয়ে যাবে, কত এর লেগে দেইরাটা বানাইছে, গরমটা যেন আঙ্গুলও না লাগে, এটা দিয়ে মশাল্লা দুধ চা খায়। আল্লাহ কয় ঠিক আছে, এটার নাম কি? আল্লাহ এটার নাম হইল টিস্যু পেপার। আগে তো যা ফটো গামছা বিন্দা রাখছে ফালার ভিতরে, সকলে মুচ্ছা মুচ্ছা বাইর গেছে গা, যেতে লাস্টে মুচ্ছে হ্যাঁ তার গুসলের কাম সকলের মুসারিতে না লইয়া বাইর গেছে, এত নতুন করে গুসলের দরকার লিখে গেছে গা। আল্লাহ এটার নাম হইল টিস্যু। ওখানার গামছা টামছা নাই, টেবিলও দিয়া রাখে, খাইয়ে সেটা মুচ্ছা হালাই দিয়া বাইর জিজ্ঞায় মাশাল্লাহ এটা কি? আল্লাহ এটার নাম মাইক। এহেন দিয়া কয় আসতে, হ্যান দিয়া 12 জুড়ে সুবহানাল্লাহ কইতা না? এই কথা কনের লগে লগে আল্লাহ রাব্বুল আলামিন কয় মাশাআল্লাহ, আমার আদম যেমনে জিজ্ঞাসি সবদি কইয়া দিছে। এখন আপনার কাছে আমার প্রশ্ন, ইসলামপুরের মানুষ এবং পার্শ্ববর্তী রঘুনাথপুর আর অন্যান্য গ্রাম থেকে যারা আসছেন, আপনাদের বিবেকের কাছে আমার প্রশ্ন, ফার্স্ট হয়েছে কেডা? জোরে কইতা না? ফার্স্ট হয়েছে কেডা? আমরা আব্বা। এমনে এমনে ফার্স্ট হয়েছে না, এমনে এমনে না, পরীক্ষা দিয়া আদম আলাইহিস সালাম পরীক্ষা ছাড়া ফার্স্ট হয়েছে না। কত আরেকটা মনে পড়ে গেছে, এটা কি কয়ে দিতা? আমরা আরেকটা আব্বা আছে, এটার নাম হলো ইব্রাহিম আলাইহিস সালাম। কি নাম? মুসলমানের জাতির পিতার কি নাম? ইব্রাহিম আলাইহিস সালাম। আরেকটা আব্বা, একটা আব্বা হইল আদম, আরেকটা হইল ইব্রাহিম। আদমরে যেমন পরীক্ষা দিয়ে আল্লাহ ফার্স্ট বানাইছে, ইব্রাহিম আলাইহিস সালামেরতে আল্লাহ পরীক্ষা নিয়া এরপরে জাতির পিতা বানাইছে। সুবহানাল্লাহ বলেন না? এমনি এমনি না, সব পরীক্ষা দিয়ে আছে। আদমেরটা শেষ করে লই। তখন আদম আলাইহিস সালামরে যখন কইছে মাশাআল্লাহ তুমি তো সুন্দর করে কইছ, তুমি মাশাআল্লাহ ফার্স্ট হইছ, তাই আদম আলাইহিস সালাম মাথা নোয়াই রাখছে। এই ফেরেশতা কই জি আল্লাহ, কই আদমটা একটা ইয়া করো, সম্মান করো। এবারে যেহেতু রুল নাম্বার 1 হইছে, সম্মান করার দরকার আছে। আল্লাহ কি দাঁড়াইয়া সেলুট দিতা? কারব সাজদা দে। তখন ফেরেশতায় গিয়া আদমের ফাওয়ের ভিতরে কদম মুবারকে সাজদা দিয়া দিছে। জিন কই জি আল্লাহ ফার্স্ট হইছে কেন রে? আদমে দো সাজদা দাও। কয় না। কি কয়? কথা বলে কি কয়? না সাজদা দেওয়া যেত না। কি সাজদা দাও? আমি কই সাজদা দিতা? আমি আল্লাহ কইতেছি সাজদা দিতি, তুই কি করস না? না আল্লাহ সাজদা না দেওয়ার পক্ষে আমার কাছে যুক্তি আছে। নাউজুবিল্লাহ না কেন? কয় কি যুক্তি? কয় আল্লাহ তুমি আদম রে বানাইছো কি দিয়া? কয় মাটি দিয়া। কয় মাটি উপরের দিকে ঢিল বাড়লে এটাকে উপরে জায়গা না আইয়া পড়ে, কয় নিচে আইয়া পড়ে। যে আদম রে বানাইছো মাটি দিয়া, ইটা দিন উপরে যায় না, ফিরে আইয়া পড়ে। আমারে বানাইছো কি দিয়া?
আমারে বানাইছ আগুন দিয়া, ধরাই দিলে নিচে না উফরে যায়, তাইলে যে আগুন ধরাই দিলে উফরে উঠে, এই উফরের আগুন নিচের মাটিকে সেজদা দিতে পারে না। খালাক্তাহু মিনাত তিন খালাক্তানি মিনান নার, তারে বানাইছো মাটি দিয়া, আমারে বানাইছো আগুন দিয়া। আগুনের সৃষ্টি ফেরেশতা জিন, মাটির সৃষ্টি আদমকে সেজদা করতে পারি না। আল্লাহ কই যুক্তি হইছ বেয়াদব, বেরো হয়ে যাও। সুবহানাল্লাহ বলবেন না? বেয়াদব, আমি কই সেজদা দিত তেন যুক্তি লই আরে বেয়াদব কোথাকা। হ্যাঁ কার মতো কথা কোঠার না বাড়া বাড়াতে। তো জিনে কয় আল্লাহ আপনি যখন আমার বেয়াদব কইয়া লাইছে, আর যখন কইছেন বাড়ুই যা, আমি কোনো থাকতাম পারতাম না, এর দুরাহল আমার আছে। আপনি আল্লাহ অন্য কেউ হইলে আচ্ছা বুঝ দিতাম, যেহেতু আল্লাহ কইয়া লাইছেন বারো, আমি কোনো থাকতাম পারতাম না। আল্লাহ আমি যাই গেতে আছি, তবে পৃথিবীটার ভিতরে এমন একটা জায়গা নাই আল্লাহ, যেই জায়গাটা আপনারা আমি সেজদা দিছি না। আমার উপাধি ছিল মুআল্লিমুল মালাইকা, আমি ফেরেশতারে বইয়া বইয়া বিভিন্ন জিনিস শিখাইতাম। আর আজ আমার এই দুর্দশা আদমরে সেজদা দেওয়ানের না কারণে আপনার লোক আমার কথা আছে। আল্লাহ কই কি কথা? আপনি সারা মাস চাকরি করে সারা 29 তারিখ কইবেন যে বাড়ি জিজ্ঞাও, তো বেতন দিব কেনা? পরের মাসে না হইলে চাকরিও করতাম না, বেতনও নিতাম না, কিন্তু চাকরি যে কইরা লাইলাম 1 মাস, ওখানে আপনি আমার লাথি দিয়ে বার করে দিবেন, বেতন দিতেন না। আল্লাহ কয় কি বেতন চাও? কি বেতন চাও আমার কাছে বলো? কয় 3টা জিনিস চাই। ওয়াসিম ভাই কি মন খারাপ? এদিক দিয়ে ঘুরে বোন আর কুচি আপনি ঘুরে দেরে আমার ফেলছে যাবো না, আপনি ধুম করে ডিব্বা যেমন বইয়া রয়েছে ঘুরে আসি একটা। এই মার্শাল্লাহ কি কথা যাইতেছে, আপনি আরেক বুঝি দিতে লইয়া পড়বেন আওয়াজ দিয়া মার হাবা কয় না রে আপনি মার হাবা বলো। এখন আদমে অরে ইয়া জিনে আল্লাহ বেতন দিব কারা? আল্লাহ কারা আমি বুঝি হে আল্লাহ রে, আমি কোন কইলে ফাইয়া কোন, আমি হও করলে হয়ে যায় কি তারা ক বেয়াদব থাকা যাইতো আমার জ্বালাইয়া যাইতে আছে কি তারা ক আল্লাহ আমি 3টা জিনিস চাই। কয়টা কথা না? কয়টা? 3টা জিনিস চাই। আপনি আমার 3টা জিনিস দিন, খুব খেয়াল, এটার মধ্যে আসল রহস্য। 3টা জিনিস চাই। কয় কি চাও? কয় 1 নম্বরে তুমি যে আদম বানাইছ, এই আদমের লাগা যে বেজ্জতি হয়ে আমি বাড়ি যে গেতে আছি। আল্লাহ এ আদমে বাঁচবো কয় বছর? কয় আদমে বেশি দিন থাকতো না, কয়েকশো বছর বাঁচবো। কয় আদম সন্তান থাকবো কিয়ামত পর্যন্ত। এবার শয়তানে ডাক দেয়া কয় আল্লাহ ও আল্লাহ, আর যে আদমের লাগা বাড়ি যে গেতে আছি, যাওয়ার আগে একটা জিনিস চাই, তুমি আমার ওই পর্যন্ত হায়াত দাও যতদিন আদম সন্তান দুনিয়াতে থাকবে। আল্লাহ কয় দরখাস্ত মঞ্জুর। সুবহানাল্লাহ বলবেন না? দরখাস্ত আল্লাহর কাছে চাইলে দেয়নিও। আমরা তো বেহতারের দল বুঝি না। শয়তানে যদি চাই আল্লাহতে নিতে পারে, আমরা মুমিন মুসলমান ইমানদার বান্দা চাইতে দেরি দিতে দেরি নাই, ঠিক কিনা কম? আমরা বেহতারের দল চাইটা মতো ইচ্ছি না, চাইটা মতো ইচ্ছি না। চাইবা বেড়া যাচ্ছে চাওয়া কথা আর একটা মনে পড়ছে কইলে তোমরে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াসিম ভাই নবীর 10 বছরের খাদেম ছিল। কয় বছর? নবীজির 10 বছরের খাদেম ছিল। 10টা বছর নবীজির খেদমত করছে আনাসে। একদিন নবীজি 10 বছর পরে ডাক আনাস, ও আনাস কিটা চাইবি ক? 10টা বছর তো তোর আমি কিছু দিতাম পারছি না, ভালো করে 3 বেলা খাইতে আমি খেতাম পারছি না, তোরে দেম করতে যাও কখন একটা কিছু চা, আল্লাহ আমার সুযোগ দিছে, তুই যা চাইবি আমি আল্লাহর তো কইয়া লইয়া দিতাম পারো। সুবহানাল্লাহ কইতেন না? আনাসে দুম করে বইয়া কান্দে। আল্লাহ কম মইটা কিতা কান্দুস কি তুই কই বিয়ে না কিতা লাগবো, কান্দা কাটির কি আছে? আচ্ছা ও আপনারা যদি আমি জিগাই হয় ওই আমি নাগাইশের হিসাব আমার লোকে কথা হইছে, আল্লাহ যা চাইবেন এই মুহূর্তে বাফিল তাই পাইবেন। একজনে কি তা কইব, আল্লাহ হুজুর আল্লাহরে কন 3 বিঘাত ঘর উঠছে, সেই বিঘাটা খালি ফইরা রইছে, এটার একটা লাইন কইরা দিত। তো এই বিদেশের লেগে টেহা জমা দিয়া রাখছে, আরেকবারে ভাল দিতে করবো সিটটা হয় না, 12 বছর হয়েছি বিয়া করছি। এই যার যার অভিযোগ আমরা কন শুরু করার। আনাসে দেখেন কি বুদ্ধিমান আল্লাহ বানাইছে, ধুম ধরে বইয়া রয়েছে, গাল বাইয়া বাইয়া পানি পড়তে আছে। নবীজি কই কি তারে
তোরে না কইলাম কিতা চাইবি চা, তুই এখন কইলে আল্লাহ দিয়া লাইব, তুই চাস না কেন? আনাসে কথা কয় না। নবীজি আলগি দিয়া দেখে যে গাল বাইয়া বাইয়া পানি পড়ে, ডাক দিয়া কই কিতা কান্দস কেরে? ইয়া রাসূলুল্লাহ কোনো দিন আপনি এমনি কইছেন না, আজ্জা যে কইলেন কি চাইতাম চিন্তায় পড়ে গেছি, কি চাইলে ভালো হয়। কার সাচ্চা একটা কিচ্ছু যা চাইবি তাই তো দিব, যেটা মনে ধরে দেখ। আবার আনাস চোখের পানি ফালাইয়া কান্দে, ডাক দেয়া কয় নবী গো, আপনার 10 বছর খেদমত করছি, কুদ্দুরে গুলতে হেগুল গেলে কই যারা জল জল করে জ্বলছে। আপনারে যতক্ষণ দেখি কেড়ে জানি এত শান্তি লাগে, আপনার একটু আড়ালে গেলে অশান্তি কই যারা ফুইরা যায়। আপনি যখন চাইতামে কইছেন একটা জিনিস চাই, 10 বছর আপনার খেদমত করছি, আমার আর সুযোগ হয় নাই, আপনি কোন সময় চলে যান। আপনি যখন বলছেন আমি একটা জিনিস চাই, জান্নাতের আপনার খেদমত করতে চাই। দুনিয়ায় যে আপনি 10টা বছর খেদমত করছি, জান্নাতও যে আপনি যাইবেন, তখন তো অনেক ফেরেস্তা টেরেস্তা থাকবো, হুর গ্যালমান থাকবো। আমার একটু দয়া করিয়া আপনার খাদেম হিসাবে দুনিয়ার যেমনি রাখছেন এমনি রাখেন। এবার এতক্ষণ কানছে আনাসে, ওহন কান্দে নবী। সুবহানাল্লাহ কেন? আনাসে কইয়া রাসূলুল্লাহ কান্দেন কেরে? আমি কি বেশি কিছু চাইয়া লাইছিনি? আমি তো আপনার খেদমতে করতাম চাই। আল্লাহ নবীজি ডাক, আনাসে এত বুদ্ধি হয়েছে কবে? তোর তো বুদ্ধি হয়েছে কবে রে? তুই দি চাইছত শুরু কইরা ফাইয়ালাইছত বড় জিনিসটা। আনাসকে বুঝছি না ইয়া রাসূলুল্লাহ, আমি সহজ সরলভাবে কইছি। আনাস রে, তুই যে কইছত আমার খাদেম হইতে চাস, এই দোয়াটা যদি কবুল হয় তইলে আমি যেই জান্নাত থাকাম, আমার খাদেম তো ওই জান্নাতে থাকবে। তুই কোন জান্নাত চাইছত না, চাইছত শুরু কইরা ফাইয়ালাইছত বড়টা। সুবহানাল্লাহ কয়না? তুই চাইছত খাদেম হইতে ফাইয়ালাইছত জান্নাতুল ফেরদাউস। কারণ আমি নবী যেই জান্নাত থাকাম, আমার খাদেম তো সেই জান্নাতে থাকবো। তোর কপাল খুইলা গেছে ভাইও, আপনি চাইতে ভুল করলেও আমার আল্লাহ দিতে ভুল করে না, ঠিক কিনা? আপনি চাইতে ভুল করছেন, বেহতারা মানুষের মতো শুরু করে চাইয়া লাইছেন, ফার্স্ট টেহা দিও কইয়া লাইছেন। আল্লাহ করে যা ফার্স্ট টেহা তো রইব নাকি, ফার্স্ট কুঠি লইয়া যা। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ বেগাইরে হিসাব ওদউনি আস্তাজিব লাকুম। ও বান্দা, তুই আমারে ডাক দে, ডাকটা দিতে দেরি, আমি দিতে দেরি করি না। সুবহানাল্লাহ বলবেন? ও মুসলমান, তুমি চাইতে ভুল করলে আল্লাহ দিতে ভুল করে না। 2 দল মানুষের লগে আল্লাহ বেশি রাগ হয়। একদল হইল যে চায় না, আরেক দল হইল যে সালামের সুন্দর করে জবাব দেয় না। সালাম দিলে মাথা লাড়ে, হুঁ কয়। এটা না, আপনি যদি কয় আসসালামু আলাইকুম, আপনি সুন্দর করে স্পষ্ট করে তারে কাছে ডাক দিয়া শুরু ফলারে মাথাত ফসা দিয়া কইবেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনার দেশের বিশেষ করে বড় নেতা হয়ে গেলে গা, আপনি যদি কোন আসসালামু আলাইকুম, কি বড় বড় এনাতে তুই মাথা লাড়স কিন্তু তুই ওয়ালাইকুম সালামে না কইবি, ঠিক নিও? আসেনি এই কারবা কথা। যেটা আরেকটা মনে পড়ছে, এটা কি কইলে তা ওই মাহফিলের ভিতরে ওই যে কইতাম ভুল কইরা চাইলেও আল্লাহ শুদ্ধ কইরা দেয়, এই কথাটা বোঝানোর লেগে কইতে আসি আর কি। মাহফিলের ভিতরে আসেন ভাই, একটা ইয়া বইছে যে তা 12 বছর হইছে বিয়া করছে। কয় বছর? আমার কথা কেন? কয় বছর? 12 বছর হইছে তে বিয়া করছে, তার বড় বাচ্চা কাচ্চা হয় না। তো মাহফিল হুজুরে গিয়া সেটা কইছে, হাই শোনেন, মা বাপে যেই দোয়া করে এই দোয়া কিন্তু সাথে সাথে কবুল। তো তে মনে মনে কাজে 12টা বছর হইল বিয়া করলাম, হুজুরে তুই মা বাপে দোয়া করলে কবুল, আব্বায় না নাই, আব্বায় না মারে আম্মা তো আছে। এবির লেগে রঘুনাথপুর তাই না কমলা খাওয়াই না, রঘুনাথপুর না পাইলে হুমনা যে গিয়ে না, হুমনা না পাইলে গরিপুর যে গিয়ে না, এবির না কমলা খাওয়াই, আপেল খাওয়াই, আঙ্গুর খাওয়াই। বেদা এই এই ছেলে এই এদিকে তাকাও, বাবা তাকাও, উঠতো না উঠতো না, এদিকে আসো। হ্যাঁ ভিতরে ভিতরে যাবো, ও লেড়া বাই যাবো, ভালো করে বউ আরাম করে। ও মা বই বয় নাতে ভিতরে যা, না না পারে ফাল সরে বো, সুন্দর করে বসো বাবা, যাইও না
প্রত্যেক দিনে এখনো মাহফিল হয় না, মন দিয়ে হুন্না যাবো যখন কথা লইয়ে যাইবা। আর সব মাহফিল এক মাহফিল মনে করো না। 35 বছর মুশতাক ফৈজি বাংলাদেশে দেশের বাইরে ওয়াজ করি, মাহফিলটা ফাওড়া দেওয়ানোর লগে লগে বুঝি মাহফিলটার ওজন কত। আজকে ইসলামপুর মাহফিলে কদম দিয়া মন সাক্ষী দিয়েছে তোমাদের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছে। এই গরমের দিনও ফ্যান্ডেল ফারুইয়া লুকে লুকারণ্য মৌমাছির মতো এমনি যেন খাপ্পাইত্যা বইয়া রইছ, এটা যেমন তেমন কথা না। এটা আল্লাহ কবুল না করলে ম্যাগটা দিলে তো আমরা হাফ প্যান্ট ঠিক নিও মাহফিল বাড়িয়ে লইয়া ভাই জীবন লাগলো। তো আমরা তো আল্লাহ সুযোগ করে দিছে, এই সুযোগটা কামো লাগান লাগবো। বই আল্লাহতেন কইসলাম আর কি ওয়াসিম ভাই আপনার আমি দম খাইয়া বইতাম পারি না। যাও এবারে গ্রামের মানুষ তো এবারে বুঝতে এই দুইজন যে কুশ করে খেলে দিয়েছে বুঝ যাবো। বস দেরি হইব, আমি কিন্তু আস্তে আস্তে লাইন ঘাট করে আনতাছি। আজ যে আমরা এই ওয়াজের ভিতরে বিচারাম জান্নাতরা কখনো বিচারতে 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 জান্নাতের দরজাত দিয়া খেরোয়াম আখেরি মোনাজাত কইরা আল্লাহর কাছে চাইয়া টাইয়া কবুল করে লায়াম। মরতে দেরি কবর যেন জান্নাত হইতে দেরি না হয়, ঠিক কিনা? রাজি আছেন সবাই? খেয়াল করে বসেন, মনোযোগের সাথে বসেন। ওয়াজ করতে আছে হুজুরে, মা বাপে দোয়া করলে, কথা মনে আছে নি? মা বাপে দোয়া করলে হাতার কি নাই, বাপ নাই, বাদও আছে। মনে মনে কয় আচ্ছা 12টা বছর হয় বাচ্চা কাচ্চা হয় না, হুজুরে দি কয় মায় দোয়া করলে কবুল, আব্বা না নাই, আচ্ছা ভাই গিয়ে আলু। তা মা ফিলের পরে রাইতের 12টা বাজে বাইক গিয়ে উঠছে, আম্মা কই কি জানে, কই কি জানে না নাগাইশের ফিরসা হুজুরে আইসি। এবারে দি কইয়া গেল মা বাপে দোয়া করলে কবুল, আব্বায় না নাই, তুমি তো আসো, তুমি দেখো না আমার ঘরে যে একটা বাচ্চা কাচ্চা হয় না, একটা ছেলে মেয়ে নাইনাত কোন নাই আমার ঘরে তোমার, তুমি একবার কিন্তু কইলে তো কারবারটা ঘুরতে আসি কেউ হুজুরি দি কইয়া গেল তুমি দোয়া করলে কবুল হয়, তো তুমি থাকতে আমার ঘরে যে বাচ্চা কাচ্চা তুমি দোয়া করো না। মায় আসিল আবার একটু কুসুইকা একটু রসিক আর কি, এবিটি কারে তোর ঘর হইব করতে হইলে তোর বউয়ের ঘর হয় না হইবে কাকাই যায় তো এই কথাটা তুমি আল্লাহরে কইবে না। মায় কয় পুত্রে আসলে আমিও কইলাম না, আল্লাহও দিল না, তুই যখন মনে করাই দিস হুজুরেও যখন কইয়া গেছে যা আজ যে দোয়া শুরু। তে আজ যার বউয়ের লগে না হইতা হচ্ছে গিয়া মাল লগে, দেখো আম্মা কবে ধরে তোমার লগে ঘুমাই না, কিন্তু ঘুমাই তো হতো ঘুমাচ্ছা, তো মাল লগে দিয়ে হত্যা রয়েছে। তার উদ্দেশ্য হইল এত বছর ধরে দোয়া করে না, যে কি দোয়া করে হুমনের দরকার আছে। তাই করছে কি তা খেতা মেতা দিয়া শীতের ভিতরে হত্যা রয়েছে, মাথা ভিতরে নেয় না, কুদ্দুর ফরে ফরে আলগি দিয়া চাই বিডি উঠছে নি, কতক্ষণ ফরে দেখে যে বিডি উঠিয়া ঠান্ডা পানি দিয়ে অজু কইরা তাহাজ্জুদের নামাজও খেরিয়া তাহাজ্জুদ কইরা দোয়া করতে আছে। ত্যাগ করে খাড়া করে শুনতে আছে, কি তা কয় তে কি ঘুমনা হজা, মায় কি তা কয় তো শুনেনি, কান ফাইতে শুনতে আছে। মায় কয় আল্লাহ ও আল্লাহ, আমরা তো ইসলামপুর মাহফিলও গেছি, নাগাইশের ফিরসাব বিলে কেড়া, এবার একটা ফ্যাস লাগাই দিয়া গেছে, এবার কইছে আমি দোয়া করলে বিলে কবুল, তে তো কোনো দিন এই কথা শুনছে না, আমারে ধরছেও না, আর যে এই কথা হইন না আমারে ধরছে। আল্লাহ হুনো, তার বিশ্বাস হয়েছে আমি কইলে তুমি দিবা, আমি কইলাম কইতে আসি, তার একটা সুইটটা সেটটা দাও। আল্লাহ ও তে দিয়ে আমারে ধরছে, তুমি যদি না দাও তাহলে বিশ্বাসটা নষ্ট হয়ে যাবে গাতা, তুমি একটা দিয়া দাও। আচ্ছা হুনো, এত বালা না দিতে পারলে বালার লাইগা কি গেছে, আতুইরা ল্যাংরা কানা কইরা কোনো মতে দিয়া তার একটা বুঝ দিয়া দাও। তো শুনে নিও তখন মা দোয়া লাগতো না, দোয়া লাগতো না, আয়ো খাতা কত চলো আয়ো, ওই আঙ্গুর খাওয়ান না কফাল তুমি এমনি খাইও, দোয়া করে খাওয়ান লাগতো না, আয়ো সরষে হয়েছে এটা আমরা ওইতো না, এটা আয়া করো এটি দোয়া সুইটা সেটা নাই, এটা এক বালা, আতুইরা ল্যাংরা কানা করে এটা হাসরাইব বেড়া লাগতো না, আবার দোয়া লাগতো না, আয়ো মা চোখের পানি ছেড়ে দিলেন, গাল বেবে টপ টপ করে পানি পড়ে। মায়ের ডাক দেয়া কয় পুত্রে ও ফুত, আমি আগিলা দিনের বেড়িয়ায় কেমনে দোয়া করন লাগে আমি কি শিখছিনি, যা বুহে দিয়াইছে বড়বড়াইয়া কইছি। পুত্রে টেনশন করি ইচ্ছারে, আমি এনা ব্যাকল, আমার এনা কমা হল, আমার এনা লেখাপড়া নাই। ও ফুত চিন্তা করিস না,
আমি চাউন্না যেমন তেমন, দেউন্যার বুঝ বড় ভালো। আমি চাইতে ভুল করতে পারি, আমার আল্লাহ দিতে ভুল করেন না। সুবহানাল্লাহ কয়না? চাইব আমরা কার কাছে? কথা কয় না কার কাছে? আমরা আল্লাহর কাছে চাইবেন ভাই, বেশি বেশি চাইবেন, যতক্ষণ মন ধরে চাইবেন, চাইতে আলিশ করেন না। এখন শয়তানে আল্লাহর কাছে জিনে কইছে কয় দফা, কয়টা জিনিস চায়? আহা বুঝলা রয়েছে রে, কয়টা জিনিস চায়? 1 নম্বরে কিয়ামত পর্যন্ত হায়াত। মাশাআল্লাহ সচেতন শ্রোতা। 1 নম্বরে কিয়ামত পর্যন্ত হায়াত দাও। আল্লাহ কয় দরখাস্ত মঞ্জুর। 2 নম্বরে কি চাও? কয় আল্লাহ এই আদমের লাগিয়া আমি জান্নাতের ঠিকানা হারাইলাম, আর আদমে আমার সামনে দিয়া জান্নাতে থাকবো, বেড়াও তো আল্লাহ। আমি তো খালি শয়তানি করাম, ভাইয়ে বেয়ে ফেস লাগাই দেন, জামাই বয়ে ফেস লাগাই দেন, সংসার ভাঙাইলাম, ভাইয়ে বেয়ে খুনাখুনি লাগাই দেন, বাড়ির বাইদি দিয়া বাউন্ডারি ওয়াল দেওয়াইলাম, ফেস লাগাই দেন, আরেকবার সত্যি ফেরতা রাখবো, আরেক তেজ মাছ ধরা বাইক লিয়ে যাইব, গ্রামের ভিতরে ফিটাফিটি হইব, ভগিন্নি ফুতেরা তোটেহা হইব, যেই বংশের ভিতরে বসুইরা কামলা আছিল সব এটা বিদেশ গিয়া টেহা হলো ইয়া, যেই গ্রাম আগে মাহফিল হইতো এই গ্রামও গানের ব্যবস্থা করাই দেয়। করেনি রে কারবা? বালা মাইসারা তো টেহা হইলে বালা কাম হয়। এই যে আমরা ওয়াসিম ভাই চাকরি করে দীক্ষা, সরকারি চাকরি, আমি ফলাফেন্টে জিগাইলাম, কয় যে হুজুর আমরা তো গ্রাম আওনের রাস্তায় আসিল না, এই ওয়াসিম কাকুয়ে এবারে এই কষ্ট নষ্ট কইরা সরকারি বরাদ্দ টরাদ্দ না কোনো মতে রাস্তাটা বইতে আছে। সব ভালো না কেন? একটা গ্রাম একটা ভালো মানুষ থাকলে এটার একটা গ্রামটার উন্নতি হয়, একটা কাজের লোক জায়গা মতো থাকলে কাম হয়। আর আমানুষ কুমানুষেরা তো টেহা হইলে গান হয়, ফিডাফিডি হয়, গ্রামও মামলা হয়, ঠিক কিনা? ওই হগিন্নি ফুতারা তো টেহা হয়েছে যে, তো মানুষের মর্যাদা বুঝে না। তো সেই রিক্সাত বইয়া ঠ্যাং তুল্লা লাই উঠছে, রিক্সাওয়ালা কই কি তারে বাতাত লাগে কি তা চাইয়া দেহে তার ঠ্যাংটা এমনি উদাম কইরা দিয়া তারে সিহন জিংলা দিয়া ফতফাত 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 কইরা কতক্ষণ কি সঞ্জয় তো তারে অসুখ পড়ে, ঠিক কিনা? কয়টা পয়সা হইলে সোহে মহে মানুষ দেহ না, কয়টা পয়সা হইলে এই বাংলাদেশে অশান্তির কারণ হইলো এটা আর একটা আজাগাত কুজাগাত টেহা হয়েছে, ঠিক কিনা? আজাগাত কুজাগাতটা কইছে কোটি কোটি টাকা বাংলাদেশের পাচার হয়ে আজকে আমরা গৈত্যাশা রয়েছি। এই টাকা তাদের না, এই টাকা আমাদের। হগিন্ডির লেগে হগিন্ডির বেড়ির লেগে বিস্কুট হইয়ে হ্যাঁ বিস্কুট এটা খাইয়া বইয়া থাকে, ঠিক কিনা? শান্তি নেই তো, হারামে আরাম নাই, হারামে সবজি মানুষের মুখে দিয়া তোর মতো বেড়াই ডিব্বা যেমন বইয়া কিনতে আনো, ফিটা যখন খাইবা টের পাইবা কি যাইতে আছে। একটা কথা জিগাইলে একটা কথা করে কিনতে এসে তো আনো, আবার সবাই বলবো আমার লগে হারামে আরাম নাই, তোমরা কইবে আরাম, হারামে আসলে আছে। এই যে কোটি কোটি টেহা বানাইছে তারা, এই যে কোটি কোটি টেহা বানাইয়া তখন বউ একখানো, জামাই আর একখানো, সুইটা সিটটা আরেকখানো, টেহা পড়ে রয়েছে আরেকখানো। আজ যার পত্রিকা তাইছে যে টেহা তোমরা লইয়া গেছ লাগা হেঁটে আবার আনন্দের লাইন উঠে আছে। কারবার কি তারে খাইছে ধরা। আমি বলি এইরকম হারাম টাকা কামাই করার চাইতে রিক্সা চালাইয়া খাইও, রিক্সাওয়ালার মনে শান্তি আছে। তে গান্না গুন্না যখন বাইতে গিয়ে রিক্সাটা গাড়াত রেখে খাইতে বয়, তার বউ দৌড় ফিসি দিয়ে ঘেরি দেয়, শাড়ির আসল দিয়া গামডি মুচ্ছা দেয়, এরপরে ফানি ডেল্লা দেতে বইয়া বইয়া আত্মুখ ধুয়ে 2 আসলে এরপরে খাইতে বয়, তার বইয়ে বাইরে দিয়া সেইটা মাথা ডালো ল্যাঞ্চা ডালো মাথা টুকরো, তারপরে আদর যত্ন করতেছে, তারে বইয়ে বাইরে বাইরেও খাওয়াইতেছে, লগে দিয়া বাতাস করতে আছে। তে খাইয়া টইয়া সারছে পরে তে কুদুর হুচ্ছে গামছাড়া বিছাইয়া তার বউ আইয়া বাতাস করতে আছে। তে যে ঘুমাইতে আছে মনে সেলু মেশিনটা স্টার্ট দিয়া আছে। শান্তি শান্তি। রিক্সাওয়ালা সুন্দর মুলার দ্বারা দিয়ে হুটকি দিয়া রানছে, 15 প্লেট না 20 প্লেট ভাত খাইছে। তো মুলার দ্বারা দিয়ে হুটকি দিয়া আবার বউয়ে কয় কিরো আমার মজায় আটুক লাগে,
মূল আর দ্বারা দিয়ে হুটকি দিয়াতে যদি গুস্ত পাইতো আমার মনে ডেক্সিটা মশা দিয়াতে নলা দিয়া লইল। ভাই শান্তি আছে তো? ঠিক নি রে? শান্তি আছে তো? মেহনত করে খায়, মুনি দিয়া খায়, চুরি করে তো খায় না, চুরি করে তো খায় না। তুমি মন্ত্রী হইয়া, এমপি হইয়া, সচিব হইয়া, আমলা হইয়া, কামলা হইয়া লাভ হইল কিটা? তুমি বেতন পাও 25,000, তোমার বাসা ভাড়া 30,000, তোমার সংসার চলে কেমনে আব্বা? কেমনে চলে সংসার? রঙের ঘরে দৌড়াইতে আসো হারামে। খুব খেয়াল করে চলো। আমি তো মেহনত করা ফ্যাস লাগাই দেম তো আদম সন্তানের ভিতরে কেমনে জান্নাত যা আমি চাইয়া দেয় তো আমি তো মুনি টুনি দেখাইতাম পারতাম না। আমি ঘরে গিয়া যেন খানা দেখি যে রেডি হইয়া রয়েছে শয়তানি করিয়া, বা গিয়া যেন ডেক্সির ভিতরে খানা আছে। আল্লাহ কয় দরখাস্ত মঞ্জুর। কয়টা জিনিস না চাইছে? গেছে কয়টা? 1 নম্বরে হায়াত, 2 নম্বরে রিজিক, 3 নম্বরে কয় 3 নম্বরে কি চাও? এবার শয়তান ডাক দেখো আল্লাহ 3 নম্বর একটা সূক্ষ্ম জিনিস চাই। কয় বুঝলাম না। কয় বাইয়ে বাইয়ে বইয়া থাকবো, 2 জনের ভিতরে ফিটাফিটি লাগাই দিয়া আমি মাইদি দিয়ে একটা ফরাম, তারা কেউ যেন না দেহে। জামাই বউয়ের ভিতরে ছোটোখাটো বিষয় লিয়া সেট তুলালাম, এই সেটের ভিতরে দিয়া বেড়ায় তালাক দিয়া লাইব। তারা জামাই বউয়ে কেউ যেন টেন না পায় আমি যে মাই দিয়ে আসি। আমি শিরায় শিরায় রগে রগে ঘুরাম, তারার সামনে দিয়া যায়াম, কিন্তু কেউ যেন না দেখে। তাইলে বোঝা গেল শয়তানও কনিরে ডরায়। তে চিন্তা করছে লাগাই দিয়া যাইতাম, লইলে জোতার ফিড একটা মাটিত ফরত না রে। আল্লাহ শয়তানে কইছে আমারে আল্লাহ আমি আর সবার সামনে দিয়ে আরাম, কেউ যেন না দেখে। আল্লাহ কয় যা দরখাস্ত মঞ্জুর। এবার শয়তানে কি কইছে জানেননি? শয়তানে আল্লাহর লগে বুড়ি আঙ্গুল দেখাইয়া কত বড় বেয়াদব, তে ডাক দেখ আল্লাহ তুমি জান্নাত বানাইছিলা কয়টা? কয় 7টা। কয় জাহান্নাম বানাইছো কয়টা? জাহান্নাম করো কয়টা? 7টা। আর জান্নাত? জান্নাত হইল 8টা, জাহান্নাম হইল 7টা। শয়তানে কি তাকে শুনছেন নি? শয়তানে আল্লাহ জাহান্নাম আরো 4-5টা বাড়াইনি। জাহান্নাম আরো 4-5টা। কই কে রে? কই যে 3টা জিনিস আল্লাহ আল্লাহ করে চাইয়া লইছি, কলমটার যদি কালি থাকে মনে করলা কত মাসের চাকরি যে খাইলা, খালি কলমটাত কালি থাকলে সারে। যেমনে 3টা জিনিস চাইয়া লইছি, তোমার আদম সন্তানে কেমনে জান্নাত যায় চ্যালেঞ্জ আমি শয়তান দেখা দেয় কেমনে জান্নাত যায়। আল্লাহ কি তা কইছে? এই কথাটা তার হইনা গেল না কি? এটা রাখিয়া দিতে আমরা কইলে তা আল্লাহ কি কইছে শুনছেন? আল্লাহ কয় ও শয়তান কত বড় সাহস তোর, তুই আমার লগে চ্যালেঞ্জ দেস আমার আদমে কেমনে জান্নাত চাইয়া দেখবি। আবার তুই আমার খবর লইয়া যা, তুই শয়তানি কইরা কইরা আমার আদম রে দিয়া তুই গোনা করাইবি, ইসলামপুরের তারারে দিয়া তুই গোনা করাইবি। আচ্ছা ব্যাপক যে বইরা গোনা না হইলে কইরা লাইছে আর কি। 70 বছর বয়সে এবারায় আটকা মনে পড়ছে সারাটা জীবন কই কাটাইলাম। এবারায় নাগাইশের হুজুরের ওয়াজ শুননা রে, এবারায় বাদ গিয়া লার হইয়া পইরা গেছে। ঠান্ডা পানি দিয়ে অজু কইরা হুজুরের লগে ওয়াদা কইরা গেছে আমি আর নামাজ ছাড়ব না। তবা কইরা লাইছে হগলে মিল্লা, পাহাড় পরিমাণ গোনা। মাহফিলের ভিতরে কান্দতে আছে, হুজুরেও কান্দে তারাও কান্দে, হগলে মিল্লা কইতে আছে আস্তাগফিরুল্লাহ, তওবা করতে আছে। আল্লাহ কয় আদম রে 70 বছরের বুড়া বেড়ারা হুজুরের লগে যে বইয়া রইছে, কতই বয়স? 80-র উপরে। 80 বছরের বুড়া বেড়ারা সামনে যে 60-70 বছরের বুড়া বেড়ারি, এই যে তারা বইয়া রইছে, গোনা তো কম বেশি করছে। যেই মাত্র নাগাইশের হুজুরের লগে চোখটা টিফা দিয়া 1 ফোঁটা কোনা দিয়া পানি ছাইড়া দিছে রে, গোনা না হইলে পাহাড় পরিমাণ করছে। আমি আল্লাহর ক্ষমা হইল আকাশ পরিমাণ। গোনা যদি কইরা থাকে পুকুর সমান, গোনা যদি কইরা থাকে খালের পানির সমান, আমার আল্লাহর ক্ষমা হইল সমুদ্রের পানির সমান।
আমি চাইতে দেরি রে দিতে দেরি করি না। সুবহানাল্লাহ কইতেন না? জোরে কইতেন না সুবহানাল্লাহ? ও মুসলমান, মুশতাক ফয়েজি যদি কোনোদিন আর না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা কথা কয়টা বলে গেলাম। মান্না মান্না চইল রে আব্বা, মান্না মান্না চইল। কয়েকটা কথা গুরুত্বপূর্ণ আলগা কইরা কইতে আসি। 1 নম্বরে, জীবনে মিছা কথা কইবা না। গলাত ছুরি লাগাইল, মিছা কথা কইবা না। মিছা কথা হইল সব গুনার মা। এটা যাতে দেব একজনও ধরে না পারে। 1 নম্বর খেয়াল করে, 1 নম্বরে কোনোদিন একটা মিছা কথাও কইও না। দেখবা 90% গুনাহ তোমার শেষ হইয়া গেছে। সুবহানাল্লাহ কয় না? 2 নম্বর, আমরা যদি ইমানদার মুসলমান দাবি করি, 1 নাম্বার গেল মিছা কথা কইতাম না। 2 নম্বরে, আমি নামাজ ছাড়তাম না। যার যে নিয়ত করে আমার লগে লগে কইবেন না পৃথিবীতে। 1 নম্বরে মিছা কথা কইতাম না, বলেন। 2 নম্বরে নামাজ ছাড়তাম না। 3 নম্বরে রোজা ভাঙতাম না। 4 নম্বর, হজ ফরজ হলে হজ না কইরালাম। 5 নম্বর, জাকাত লাগলে জাকাতরা দিয়ালাম। তারপরে কথা হইল এডি তো করতাম না। আর একটা মূল কথা, জীবনে সুদ খাবো না। আমিন কর, জোরে কর। আয়ো, আমরা দেশের মানুষ, অসীম ভাই, আমাদের দেশে আপনি দেখবেন বাইরের দেশে গেলেও তুলনামূলকভাবে আমাদের দেশের মানুষ আবাদত করে বেশি। অন্যান্য দেশের চাইতে আমাদের দেশের মানুষ আবাদত বন্দিগি করে বেশি। কিন্তু আফসোস কি জানে, আমাদের আবাদত কামও লাগে না। লাগে না কিরে? কারণ হইল, আপনি মাছ ধরতেন গেছেন, ডুলা বান্ধা রাখছেন গাড়ির ফিডি দিয়া, ফেলুন জাল যে, তো ডুলা ধরলে তার ফেলুন জাল বড়াই দিতে পারতেন না, তো গলার মধ্যে দড়ি দিয়া আপনি ফেলুন জাল বান্ধা রাখছেন ফিডও, তো আর ইয়াটা ডুলাটা, আর মাছ ধরতে আতেন ফেলুন জাল দিয়া। যেই মাছটা ধরা পড়ে এটার করে আপনি খাবলা দিয়া লইয়া সে ইসা মাছটি, ইয়া মাছটি, মলাইয়া মাছটি, ফুডি মাছটি আপনি একটা ইটা দেন, আপনার রাত এত সই ওখানে ডুলার ভিতরে গিয়া পড়ে। তো আপনার না সই, হগলের দর সই না। ছোটবেলা আমরা যখন দেখতাম জারি কি সুন্দর লাগে, এই ডুলা গলার নিতে পারেন যারা হে পিসিদিটা দিয়ে মাছ হালায়। তা আমি আম্মার গিয়া কইছি, আম্মা গো ইয়া করেনছে ডুলার আম্মা গলাত বান্ধা দেন। কই কে রে? আপনাকে আঠাইয়া মাছ ধরাম দো, এই যেন ডুলার ভিতরে দেখছি বান্ধে সুন্দর লাগে। তো ডুলা বান্ধা দিছে আম্মা। আই ভাই, এরকম করেন না, এটা সুইরি সামারির জায়গা না, এত বাটফারি সিটারের জায়গা না, এটা যোদনা বইয়া থাকে। আমি ডাইনে চাইলে বামি দিয়া দৌড় দেয়, কিতা করে কিতা না, কি যেন ফাঁসি হইব নি তোমার কতক্ষণ পরে বিলে ফাঁসি হইব। আমি এই ফাঁসিটার আগে ছুটতে যাই কিতাম পারলে কয়টা দিন ধরে এটা সংসার করে যাইতাম ফারাম। যার যার আরামে তেতে বইয়ালি চল্লিরা বাতাস আইতে আছে, গরম কুদুর লাগতে আছে আর কি। বাইক গেলে কি তোমার লাগে এসি লাগাই দিব তোমার? সিফা দিয়া বইয়া থাও উঠে মার হাবা কর জোর কর। তো ওই যে ডুলা যে বান্ধা আতাইয়া আতাইয়া যে মাছ ধরছি, ইটা দিয়ে তো ফিসার ফেল হালাইছি। বাইতে কইছে আম্মা ডুলা খুলেন। কফাই সত্যি মাছ মাছ পাইছি নি কিতা? ডুলা খুলেন না, ডুলা খুললা দেখ কি মাছ কো। পরে আমি বুঝছি হাত সই না, হাত সই না, ডুলার ভিতরে ফরসা না মেন্ন। ঠিক আছে, আমরা দেশের তারাও আবাদত বন্দিগি করে, আমল নামা ইটা দিয়া হালায়, আর সই না। কি তারে আর এবার তুই কয় না আর সই নাই দেখা আমরা আমল জিলা ধরে না, আমরা কিন্তু আমল খারাপ করি না মাশাআল্লাহ। এখনো কয়জন লোক আছে দেখা রোজা ভাঙছে, অধিকাংশ তো আমরা রোজা থাকছি। কয়জন লোক আছে দেখা বেনামাজি, অধিকাংশ তো আমরা নামাজ পড়ি। কিছু কিছু ফলাফান অহনো পড়ে না, এটা বুঝাইয়া কেউ কইছে না। বুঝাইয়া কইলে আমরা ফলাফান এত খারাপ না। আমি দেখছি ফলাফানের লোক আমার খাতির হয়েছে কেমনে, এই বুঝাইয়া কই তো এটার লোকে যে আমার এত খাতির কথা কি কইলে তামরে আমার দাম আদাইয়া মাফি কি দাইয়া জুড়ে কয় না রে কি দাইয়া
মাদাইয়া মাহফিল চান্দিনাতে গাড়ি লইয়া যাইতে আসি, চান্দিনা দিয়া যাইতে আসি, দেখি যে গাড়ির সাইডে দিয়ে রাস্তার সাইডে দিয়ে আসে না দুনিয়ার ফলাফল সাইকেল চালিয়ে আছে যাইতে আছে। আমি বুঝালাইছি এটার মধ্যে আমার মাহফিলও যায়। আমি ড্রাইভারকে বললাম গাড়ি সাইড কর, গাড়ি সাইড কর। গাড়ি সাইড করছে পরে এখান সাইকেল লইয়া ইয়া দাঁড়াইছে। আমি কই তোমরা কই যাও? কয় শুনছেন না হুজুর? আমি কই না। কয় নাগাইশের ফিরসা হুজুর আইতেছে তো মুস্তাক হয়েছে যে আইতে আছে। আমি কই কহ না? কয় মাদাইয়া। তো আমি কই তো তোমরা এগুলো আইয়া না? কয় আইয়ে হুজুর, এবার আওয়াজ ভাল লাগেছে ওদেরকে মাদাইয়া বেড়ে যে গেতেছি। এবার এই শীতের ভিতরে সাইকেল চালিয়ে মাদাইয়া যে গেতেছ হুজুরে দেখলে চিনবানি? কয় দূরের তে দেখি তো চিন আপনি জানি। আমি ড্রাইভারে করলাম লাইটটা জ্বালা, লাইটটা জ্বালা। লাইটটা জ্বালাইছে মনে তোমাকে হুজুরে দি হুজুরে। এখান লোক আমার যেই খাতির ফলাফাইনের লোকে আমরা ফলাফাইনটা করলাম কেউ বুঝাইয়া কনা, খালি সবাই দমকের উপরে রাখে। বাইক গেলে দেরি করে মায় তার কাজ করেছে তুই সকলে ভাত খাইছ তুই একটা মায় তারে কতক্ষণ দম কাজ। স্কুলও গেলে কাল খাইছ থেকে রে উদাম কর কতক্ষণ সারে ফিট। মসজিদও গেছে টেবিলে টুফি নিত মনে হয় হুজুরে তার দম খাইয়া কেসরা বানাই নিছে। মসজিদে এসে টুফি দেয় না এসে তারে দম খাইয়াতে টুফি নিছে নাকি রে হেগুলটা মায় দেরিতে খাইতে গেল রে স্কুলও গেছে নাকি রে। এত জ্বালা দেখালো শেষ না, খেলাতে পারে তারে বাদ দিয়ে দিচ্ছে অন্য ফলাফাইনে মিল্লা টেবিলে লেংড়ি দিয়ে হালাতে। তো এত দমকের ভিতরে এটা নিজে বাচ্চা রয়েছে এটা বেশি ঠিক নিও বুঝাইয়া কইলে আমরা ফলাফাইনে হবে। কারণ এটানি শরীরের ভিতরে তো আবু বকরের রক্ত, সুবহানাল্লাহ কইতেন না? এটানি কি কাফের বেদিনের রক্ত? এটানি শরীরে আবু বকরের রক্ত, উমরের রক্ত, আমাদের শরীরের ভিতরে উসমান আলীর রক্ত। ঠিক কি রকম? আমরা সবাই বেঈমানি করি, রক্ত বেঈমানি করে না। ঠিক কি রকম? আমার ফলাফাইনটা বুঝাইয়া কইলে বুঝে। তোমরা ফলাফাইনটা কইতে আসি শুনো। আমরা ইসলামপুর যে মসজিদ আছে এই মসজিদ, যেই মসজিদের উদ্যোগে মাহফিল বাইতুন নূর, এই মসজিদে দুইটা হাজিরা খাতা কিনবা। একটা হাজিরা খাতার ভিতরে ফলাফাইনের নাম থাকবো, আরেকটা হাজিরা খাতার ভিতরে মুরব্বীরার নাম থাকবো। ইমাম সাহেব হুজুরের মুরব্বীরার হাজিরা থাকবো। কারায় কারায় নামাজও আইসে না এটা তালিকা হইব। যে না আইসে 2-3 জনে মিললে এই মুসল্লির বাজ্যাও হইব। ভাই আপনার কি স্বাস্থ্য খারাপ গেছেন না দিই? এবার যদি কাউ এমনি গেছি না কি এমনি গেছেন না আপনার মতো বেশি এমনি নাকি লইব ওখান থেকে যাইবেন। এবার লাশে সরমে হইল পরের বেলা দেখবেন এবার আর নামাজ জামাত ছাড়তো না। ঠিক কিনা কম? আর তোমরা যারা ফলাফাইন আছো, ফলাফাইনের ভিতরে যে গ্রুপ লিডার আছো, যুবকদের যে লিডার আছো, হেতো একটা হাজিরা খাতা লইবা। তুমি নিজে আগে 5 ওয়াক্ত নামাজ পড়বা। তুমি সবার তালিকা থাকবে এই গ্রাম এই ফারাত এই মসজিদের আওতায় কোন কোন যুবক আছে এটা নিয়ে ঘোষণা দিয়া দিবা। চলতা পারবা এক লগে নামাজ পড়লে, আর নইলে চলা বন্ধ, খেলাত হইতো না। তুমি আলগা আলগা থাকবা। 1 দিন 2 দিন 3 দিন আমরা যদি আমরা সমাজটারে সুন্দরকরণ শুরু করি, আমরার ফলাফেন্ডি যদি নিয়ত করে যে ইনশাল্লাহ শুক্রবারে সবাই 10টার সময় আইবা মসজিদের সামনে খাড়ি লইয়া কোদাল লইয়া আমরা রাস্তাটা আমরাই বাইন্ধা রাখুন লাগবো। সরকার একবার মাটি দিছে, এরপরে গিয়া ওয়াসিম ভাইয়া আনছে কষ্ট মষ্ট কইরা, ওহন আমরা কান্দা মান্দা দিয়ে আমরা খেত যখন হুগাইছে ফেহেছে হে ফানিয়ে ফুনিয়ে ওহন কুবডা দিয়া চাক্কাটা হালাইলে কামড় দিয়া ধরবরে একটা আলাইডা মাটি আছে এমনি রাস্তার কান্দাটা আমরা বাইন্দালাম ও করে ওই যে ইয়ার থেকে যেখান থেকে শুরু হয়েছে আমরা গ্রাম এখান থেকে আমরা বাইন্দালাম সুন্দর করিয়া, যেন অন্তত ফাও আটতাম পানি রিক্সাত না যাইতাম পারলো আমরা গোবরের সেনার পানি রাস্তার দিকে ছাড়তাম না, ইট রাস্তার ইট গরুর তলে নিয়ে বিছাইতাম না। সুবহানাল্লাহ কেন ধর আমরা এই কাম করতাম না। এই কারণে আমার আমি যদি আমার গ্রামটাকে ধ্বংস করে লাই এটার উন্নতি করবো কারা? আমি একটা ইডোনিয়া গরুর তলে বিছাইতাম না, আমি রাস্তার দিকে এই গরুর সেনা হালাইতাম না। আমি যে রাস্তার ভিতরে গরুর সেনা সাইডা দিছি, এখন এই রাস্তাটা দিয়া মসজিদে যাইতো লইয়া যেবার চাক্কির করিয়া পুরা কাপড় চুপড় বেড়ে সেনাই বইয়া গেছে গা, এবার রজুয়ে ধরে নহল গুসলের কাম লাগছে, এটার জন্য তুমি দায়ী। ঠিক কিনা কম? যেবার গরুর সেনা ছাড়ছেন এবার কেয়ামতের ময়দানও এই তারার আসামি হয়ে উঠবে। রঙের ঘোড়া দৌড়া মনে করেন বছরে বছরে হজ করলে কারবার গড়াই লইবে, চাবি খান হে তারা রাত, ঘরের চাবি তারা রাত। তুমি গরুর সেনা নিয়ে রাস্তা ছাড়ছো কেন? এই অধিকার তোমার কে দিছে? তুমি গরুর সেনা নিয়ে রাস্তা ছেড়ে দাও, বাড়ির ফানি না রাস্তা ছেড়ে দাও, রাস্তাটা ভেঙে দিগা, বাধ্য ফানি না রাস্তাটা ভেঙে দিগা, বাহার দিনের রাস্তা হইছ। ঠিক কিরকম? তোমার বাড়ির ফানি কোহেন দেওয়া না পাইবে এটা তোমার ব্যাপার। সরকারি রাস্তার কাছে সাইডা দেয় না দান কোহেন,
তুমি কাবলাকে একটা ফাইভ দাও তলে দিয়া, 200 টাকা লাগে এই ফাইভটা দিত না, রাস্তাটা ভাঙ্গা এখন একটা কালবার্ডের কাম লাগাইছে, ঠিক কিনা কও? তা আমরা দেশ এমনি এমনি আগাইব? আমরা নাদান মানুষ, আমরার কপালও রাস্তা আছে রে, আমরার কপালও শান্তি আছে? আমরা নিজেরারও শান্তি নিজেরা করি, আমরা শান্তি দিব কারা? আমরাটা আমরা চাইয়া রাহন লাগবো, ঠিক নি রে? এই গ্রামের মাইয়া ফান্ডি যখন স্কুলের দিকে যায়, মাদ্রাসার দিকে যায়, ওখানে আমরার ফলাফলে যদি রাস্তার বইয়ে বইয়ে টিটকারি মারে, তো চাইয়া রাখবো কারা? চাইয়া রাখবো কারা? তোরা যুবক ফলাফায়, তোরা সে কারো কইবি না, এই যে মেয়েরা স্কুলে যায়, কলেজে যায়, যদি কোনো ছেলের নামে শুনি যে তুমি টিটকারি মারছো, মাইয়ার ইফটেজিং করছো, টিটকারি মারছো, তাহলে এই সমাজের সব যুবকে বিল্লা তোমার এমন ফিডান ফিডান হইব, মাইয়া বানের দিকে সাউন্ডের রুচি থাকতো না, ঠিক কিনা কম? 2-3টারে ফিটটালা বাহির সুযোগ হয়ে যাবো, ঠিক নি রে? তুমি যে আরেকবার আর মাইয়ার এমনি টিটকারি মারতাছ, সাদা কাগজে লেখা রাহ তোমার মাইয়ারে টিটকারি মারণের লেগিয়া, তোমার বোনের। এখন যৌবন যা, যুদ্ধে যাবার শ্রেষ্ঠ সময় তা। তোমরা যুবকেরা ইচ্ছা করলে আবার ইসলামপুর গ্রামকে একটা আদর্শ গ্রাম বানাইতে পারো। আর যারা মুরব্বীরা আছে তারা সহযোগিতা করবেন, আমি বইলা গেলাম। আল্লাহ যেন কবুল করে, সবাই বলো আমিন। এই গ্রামে কতটা গরিব পরিবার আছে ভিক্ষা করে, তালিকা করো যেন আর ভিক্ষা করা না লাগে। চান্দা তুল্লা যারা বিদেশ আছে তার কাছে সিডি লেহ, ফোন করো, চান্দা তুল্লা এই যারা যারা গরিব আছে ভিক্ষা করে, তারা একটা গাই কিনা দাও, 2টা ছাগলের বাচ্চা কিনা দাও, কয়টা মুরগার চাও কিনা দাও, তারারে কইয়া দিবা এইডিরে বেচ্চা তুমি আবার কিনবা, আবার বেচ্চা আবার কিনবা, এক সময় তারাই দেখবো তোমার সাহায্য করবে, ঠিক কিনা খাও? এমনি এমনি আমরা আফগান লাগবো তো, এই দেশটা এই জায়গায় রাহন যাইতো না, দেশটার আফগাই নিতে হইব। এরপরে স্বাধীন হইয়া আমি কয়দিন আগে মালয়েশিয়াতে আইছি, কি ভদ্র দেশ, কি ভদ্র মানুষ। আমরা তারা ফান খাইয়া ঘরের উডানটার মধ্যে এইটা যে অসুন্দর এইটাও বুঝে না, এমন ব্যাকল আমরা হইছি। আমি দেখেছি ছোট্ট বাচ্চা, এই 3-4 বছর বয়স, চিপস খাইছে, চিপস খাইয়া কাগজ ডালে আটতে আছে। আমি চিন্তা করলাম কি এত ছোট বাচ্চা, চিপসটা ফালাই দিলে হয়, কাগজটা রাস্তায় দেখলাম যে না ফালায় না। সেই বাচ্চাটা কাগজ ডলে আটতে 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 যখন গিয়ে দেখছে ডাস্টবিন পাইছে, ময়লার ঝুড়ি পাইছে, হ্যাঁ ননিয়া ফালাইছে। এটির কয় শিক্ষা, এটি হলো মা বাপের শিক্ষা। এটি বইও পাওয়া যায় না, এটি মায়ের শিহান লাগে, বাপে শিহান লাগে, ঠিক কিনা? যেখানে সেখানে থুতু ফেলা যায় না। এবারে ফান খায় দেখা কাঠ কালারের কাঠটারে এবার এটা সাদা বানাই লিখছে রঙের মতো, মুছতে মুছতে। কি আসেনি রে করবা? আমার দেশটারে আমরা সুন্দর শপথ নাও, দেশ আমার, এই দেশ করার দায়িত্ব আমাদের, ঠিক কিনা কম? হগলে খালি কেমন লুটটা ফুটটা খাইব, মায়া নাই দেশটার লেগে রে, দেশটার লেগে মায়া নাই। হুন্ডাটা দেখবেন রাস্তার মাঝখানে খাড়া করাইয়া তে বিস্কুট কিনে, আরে সাইড করে ওরা হচ্ছে তো আরেকবার হরণ দেওয়ান লাগে না, কেরাই বুঝাইবে ব্যাক করবে। তো একটা হুন্ডা কিনছে, কিটা করবো না করবো, ভাইয়াফান দেখলে হরেন দেয়, তুই এখনো গিয়ে হরেন দিস কি তুই? বরঞ্চ উন্নত দেশে মানুষ দেখলে হরেন দেওয়া আরো নিষেধ, এতে শব্দ দূষণ হয়, কানের পর্দার উপরে আঘাত হয়। এই জন্য শেষ বয়সে আমরা তারা কানে শুনে কম। ওই যে রিক্সা আইন না, সাইকেল আইন না, গাড়ি আইন না, কানের কাছে তারপরে মানে হ্যাঁ হেতার পুয়েল লোক এবার পু হইয়া গেছে। এবার কানের ফর্দা মর্দা ফাটাইয়া বাইতেছে, এখন বলবে কয় শৈলটা বালা নিয়ে, কয় ফান আনছি। যে গেছে শৈলবালা নিয়ে এবার কয় ফান আনছি, কয় সুবারি আনছেন না, কয় শুন আনতাম মনে নাই। কারণ এটা তো সমস্যা, এবার না তো, এবার এরকম করা হয়েছে। আল্লাহ যেন আমাদেরকে অনেক সিহন কথা কই আলাইছি, এটি যেন বুঝ করে আমরা চলতাম। আমিন কর না কেন, জোরে বলো আমিন। আমরা সবাই মিল্লা ভাইও দেশটারে কিন্তু সুন্দর করে লাই ফারতাম না, সকলে মিল্লা আমার কথা কেন ফারামনি, ইনশাআল্লাহ সবাই মিল্লা চেষ্টা করলে সম্ভব। শয়তানে তো শয়তানি করবো, ফেস লাগাইতে চাইব। আমি কয়াম আস্তাগফিরুল্লাহ, শয়তানের শয়তানি জাগাত শেষ। আমি কয়াম আউযুবিল্লাহ, শয়তানের শয়তানি জাগাত। শয়তানের আমরা লোকে কুলাইয়ে উঠতে পারতো না। আমরা সবাই মিলে যা হইয়া গেছে গাড়ি দেওয়ার ফিরে আনন্দ যেত না। আজ থেকে না বুঝলাম রাস্তার মধ্যে বইয়া বইয়া টিটকারি মারণ যেত না। ফলাফল টিটকারি মারবা, মারবা টিটকারি মারবা, এটা তোমার বোন। ফিলিস্তিনের জমিনে আমরা মাইয়া ফান্ডির ইহুদিরা ধর্ষণ করে,
শুকুনের মতো খাবলে খাবলে খায়। ইহুদিরা আজকে ফিলিস্তিনে এই কারবার করতে আসে, ভারতের হিন্দুরা কাশ্মীরে একটা নাটক সাজাইয়া কেড়ায় না কেড়ায় মারছে। আমরা তীব্র ঘৃণা করি, আমরা এটা কখনো সমর্থন করি না। এখন ফাইকারি হারে মুসলমানরা ধরে ধরে তোমরা পিটাইতে আসো। ওয়াকফ বিল বাতিল করিয়া, ওয়াকফ বিল লক্ষ লক্ষ একর জমিন ছিল বিভিন্ন মসজিদ মাদ্রাসায়, এখন ওয়াকফ বিল বাতিল করে দিছে। এটি এখন তারা রাষ্ট্রীয় সম্পদ হয়ে গেছে। কবরস্থান বোলডোজার দিয়া ভাঙ্গিয়া আর ডিমান্ডি গুড়াটুরা কইরা সরাইয়া মেল ফ্যাক্টরি দিতে আছে, মসজিদের জায়গা দখল দিয়া মার্কেট করতে আছে, সরকারি স্থাপনা করতে আছে। আবার মুসলমানের দেওয়া সম্পদ আজকে ওরা লুটে পুটে খাচ্ছে। কাশ্মীরের মুসলমানরা আজকে নির্যাতিত নিপীড়িত হচ্ছে। আরাকানের মুসলমানরা আজকে মানবেতর জীবনযাপন করছে। সব জায়গায় মুসলমান আজকে মায়ের খেতে খেতে তাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। এমনি কাফেররা তো মাইর খায়, আবার যদি আমরার বইনেরা আমরা রাস্তার বইয়া টিটকারি মারি কলজায় মানেনি কষে মানসে তো মারে। আবার তুইও যদি এটা করস, আরে তুই ফলাফল মানুষ, তোর যৌবন আছে, তুই এটার কাজও লাগা, রাস্তাঘাট কর, মানুষের উপকার কর। তুই বইয়া বইয়া মাইয়া ফান্ডে টিটকারি মারস, শয়তানি করস, আরেকবার গাছের হাপ্পা চুরি করে খাইয়ালাস, আরেকবার ডাব চুরি করে খাইয়ালাস। হে তুই মূর্তি না রে আব্বা, ও কলজার টুকরা, তুই কি থাকবি সারা জীবন? এমনি তোর আরে বুঝাইয়া কেউ কইতে না। সারা বাংলাদেশে কোনো হুজুর বলবে না, বলবে না ফাইতা নাই হুজুর। একেবারে অনুরোধ করে কইয়া যায়, চলো আমরা সবাই মিলে সোনার মানুষ হয়ে যাই। আমরা আব্বার সাথে ধমক দিয়া কথা বলবো না, আম্মার সাথে চোখ উল্টাইয়া কথা বলবো না, ধমক দিয়া কথা বলবো না। আমার মা, আমার মা মোবাইল কিনা দিল না কিরে, তুই লাতি দিয়া সুকেশের গ্লাস বেঙ্গালাইবি আব্বা? তোর মার চিকিৎসা হয় না যে কত বছর, এবিডির গেস্টিক তখন আলসার হইছে, টেহা জমাইয়া তোর মার চিকিৎসাটা করাইতে পারে না। তোর হেই খবর নাই, তুই আসত মোবাইল লইয়া। তুই একবার জিগাইছ আম্মা তুমি দি খাইতে পারো না, আমরা দি খাই 3 প্লেট, তুমি দি 1 লোক মা খাইয়া উঠটা লাও। একদিন দি জিগাইলি না তুই, একদিন দি জিগাইলি না তুই। তোর মায় দি তোরে ডাইনি দিয়ে হতাইছে, কতক্ষণ পরে হাত দিয়ে দে ফেসাব করছ, আন্য হতাইছে বামি দিয়া, দেখছে ফেসাব করে দিস। এবার নিজের জায়গাটা কোথাইছে, সেই জায়গাটা তো ফেসাব করে দিস। বাহি সারা রাত তোরে বুকটার উপরে শোয়াইয়া এরপরে তোরে মানুষ করছে। মাথার তুলে না হুনে কামড় দেয়, ফাঁবের কাছে রাহে না, ফিফরানি তোরে কামড়ায়। এমনি এমনি যে তোর মায় মানুষ করলো, আর যে মোবাইল কিনা দেয় না দেখিয়া তুই মার সামনে লাথি দিয়া গ্লাসটা ভেঙ্গালাইছ। তুই মার সামনে লাথি দিয়া গ্লাসটা ভেঙ্গালাইছ, মোবাইল ইয়া শুকেছে। এর লাগিয়া মায় ফুট ফেটও লইছি, এর লাগিয়া। আরে এর লাগিয়া কুদ্দুর চিন্তা করতি না বলা ভাই, রঙের গড়া দৌড়াও। আমার দেশের যুবকের আরেকটা কারণে নষ্ট হয়ে গেছে, নেশা, মাদক। মাদক, ফেন্সিডিল, ইয়াব্বা, গাঞ্জা, আঞ্জা দিয়া। ঠিক কিনা কও? অনুরোধ, একটা পরিবারে যদি একটা ছেলে মাদক সেবী হয়, পরিবারটা শেষ, শেষ। তার দুলাভাই এসে বেড়াইতো, সে তো মদ খায়, নেশা করে, ইয়াবা খায়, গাঞ্জা খায়। তার দুলাভাইয়ের টেবিলের উপরে ঘড়িটা রাখিয়া গেছে গোসল করতে, আইয়া দেখে ঘড়িটা নাই। নতুন জামাই কিছু কইতেও তো পারে না, কয় ঘড়িটা আসিল, কয় হগিনী বেড়িটা আসিল, কিন্তু মায়ে তো জানে তে কারবারটা করাইছে। যেইটা আমার কানের জিনিস লইয়া যায়, সে অবশ্যই দুলাভাইয়ের ঘড়িও নিছে। সংসারটা কীরকম হয়েছে? এমনও হইতে পারে তোর এই খাচ্যতের কারণে তোর বোনের সংসারটা বেড়াইয়া ভাঙতে পারে। যুবক, ও কলজা, ও কলজার টুকরা, তোরা দিয়ে তো আমরা সামনের দিকে স্বপ্ন দেখি। তোরা যদি এরকম করো কেমনে রইব যুবক? আচ্ছা হগলে মিল্লা তবা করালা, খালেস তবা, যা কইরালাইছি কইরে দোলাইছি দেখি ফিরে এনতাম পারাম নাকি? আজ থেকে না করলে তো সারে, ঠিক নি রে? নামাজের মতো বসো সবাই, সবাই নামাজের মতো বসো। যারা দাঁড়ায় রয়েছেন বসেন, যে যেখানে আছেন ওখানেই বসে পড়ুন, সবাই বসেন। একটা দুটো দাঁড়াই থেকে না, আমরা তোবা করা। মা, আমার মায়েরা বোনেরা ঘরের কোনায় বসেন গো। আম্মা, সবাই ছেলে উঠতো না, হ্যাঁ বসো। সবাই নামাজের মতো করে বসেন, চক্ষু দুইটা বন্ধ করে মাথাটা ঝুঁকাই দেন। একজনও যাইয়েন না ভাই, তোবা করতে বলছি। ওই আরেকবারে হুন্ডা লইয়া জেগেতেছে, আপনার গোনা নাই, মাসুম, আল্লাহ রলি, তো আর তোবা করবো কিন্তু।
সবাই মনোযোগের সাথে আমার সাথে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাইকে পড়তে বলছি, সবাই পড়ো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমারে দাওয়াত দিতে গেছিল কে 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 গেছিল? কি নাম? একরাম। আরেকজন কে গেল? হাবিবুর রহমান। তারা আমারে দাওয়াত দিতে গেছে। আপনারা তো আমার চিনেন না, যেহেতু আমি ইসলামপুর আর আইসি না জীবনে। আমার জীবনে এরকম না, আমি অনেক মাহফিল করছি, অসংখ্য মাহফিল করছি। যে ওয়াসিম ভাই যেখানে চাকরি করে ওই প্রপারে আমার মাহফিল অনেক বেশি। এই জায়গাটাতে আমার আর কখনো আসা হয় না। আপনাদের সবার দাওয়াত, দেখে আসবেন গিয়ে আমি কী করতেছি। আমার হ্যাঁ আরেকটা, হ্যাঁ মিশিগারি থাকেন, ওয়াসিম ভাই থাকেন, আপনি থাকলে ভালো লাগে। হ্যাঁ থাকেন, মারহাবা কোন কেন? এই যে ওয়াসিম ভাই যেহেতু মনে করে দিছে, তোমরা তো মনে হয়েছে 2 দিন পরে আইতাছি মিশিগারি, যাওয়ার দরকার আছে নি? আমরা সবাই যাইবা। আমরা ওইখানে আবার প্রাণ ভরে কথা শুনবো ইনশাআল্লাহ। তুমিও যাইতে মোবাইলটা লইয়া যাইও। তোমারে কই তোমারে? হ্যাঁ মোবাইলটা লইয়া যাইও। হ্যাঁ আরো আসেনি 2-3টা লইয়া যাইও। একটা মোবাইল লইছে। মারহাবা বলো। আমি ওয়াসিম ভাই, আমার দাদা আব্বা মারা গেছে দাদা থাকতো। আমার যখন 11 বছর বয়স, তখন আমার আব্বা মারা গেছে। আমি আব্বা কারে কয় ভালো করে বুঝিও না, এর আগে আমার আব্বা দুনিয়াতে নাই। দাদা ইন্তেকাল করছে 1998 সালে। দাদার আব্বার 18 বছর পরে, 85, 95 ও 13 বছর পরে, দাদার আব্বার 13 বছর পরে দাদা ইন্তেকাল করছে। আমার দাদা ছিলেন ফুরফুরা সিলসিলার একজন বড় পীর সাহেব। তা আমার আব্বার তো নাই, দাদা এখন আমারই নিয়ে দিছে দায়িত্ব। আমি তখন ফলাফাইন মানুষ, 96 সালে আমি কামেল পাস করছি। দাদা নিয়ে আমার দায়িত্ব দিয়ে আমি বললাম, দাদা আপনার আরও 3 ছেলে আছে, আমার বড় ভাই আছে, আমারই কি রে দায়িত্ব? আমি বুঝি কেডা পারবো, বুঝিয়ে তোমারই দিচ্ছি। আমি আমারে দিলে আমার কিছু জিনিসও দেওয়ান লাগবে, দায়িত্ব দিলে জিনিস কয় কি তা? আমি আমার কিছু জমিন দেওয়ান লাগবে। কয় জমি দিয়া কী করবা? আমি একটা বিশাল কমপ্লেক্স করব। আমার দাদা এত ধনী মানুষ ছিলেন না, মাত্র 9 শতক জায়গা আমার দাদাই দিচ্ছে। কয় শতক? কথা কয় না, কয় শতক? মাত্র 9 শতক জমিন দাদা আমারে দিচ্ছে। তারপর আমি জমিন কিনা শুরু করলাম। 98 সাল থেকে শুরু করে আমি জমিন কিনা শুরু করলাম। জমিন কিনতে 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 18 একর জমিন কিনলাম। 1800 শতক। মারহাবা কইতেন না? কয় শতক? 18 শতক। আমি 18 শতক জমিনের উপরে 10টা প্রতিষ্ঠান করছি। বলেন আলহামদুলিল্লাহ। একটা জিকির আজকারের জন্য একটা খানকা আছে, একটা দাখিল মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, ধাতব্য চিকিৎসালয়, গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, ইয়াতিমখানা, মসজিদ। মারহাবা কইতেন না? এই 10টা প্রতিষ্ঠান আমার। আপনার এই ইউটিউবে আমার ওয়াজ শুনেন কে কে দেখি একটু? মার্শাল্লাহ মার্শাল, এটা আমার একটা ভাগ্য, এটা আমার একটা সৌভাগ্য। আমি এত বড় বক্তা না, এত বড় মানুষও না, এত বড় আলেমও না, আমি ছোটো মানুষ। আপনারা মহব্বত করে আমার কথা শুনেন। এই ইউটিউবে আপনারা শুনছেন। আমার সবচেয়ে বড় প্রকল্প হইল আমার স্বপ্নের মসজিদ, আমার প্রাণের মসজিদ। আমি আমার ইঞ্জিনিয়ারদেরকে বললাম সুন্দর করে একটা মসজিদের ডিজাইন দাঁড় করা। সারা ডিজাইন দাঁড় করা আইনা দিছে কন্যান হুজুর। আমি বলি কি তাই না, এমনভাবে আঁকছে। তুমি কি তাই না? হুজুর ওই মসজিদরা যে কইছিলেন এটা আঁকতে আনছি। আমি কই বেটা এটা দিয়ে অনেক বড় দেখা যায়। হুজুর একটু বড়ই। আমি কই কীরকম বড়? হুজুর এক লগে এই মসজিদটাতে নামাজ পড়তে পারবে 6000 লোক। কয় হাজার? 6000 লোক। এগুলো আর কয় এত বড় মসজিদ তোরা রাখতে গেছি। হুজুর নিচতলাত হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ। আমি বললাম এটা করতে কত লাগবো? হুজুর এটা করতে লাগবো 15 কোটি টাকা। কয় কোটি? কথা কেন? কয় কোটি? 15 কোটি। আমি বললাম আমি গরিব মানুষ, আমি এত টাকা পাই আমি করি। হুজুর নিয়ত করে নামে। তখন একটা নিয়ত করলাম, আল্লাহ আমি মুশতাক হয়েছি, অনেক বছরে মাহফিল করি, জীবনে টেহা পয়সা দর কম কামাই করলাম না, দেশে দেশের বাইরে অনেক টেহা মানুষ আমার হাদিয়া দেয়। আল্লাহ আমি তোমার কাছে একটা ওয়াদা করতে আছি, 1 বছরে মাহফিল কইরা
যত টাকা হাদিয়া পাই পুরো 1 বছরের মাহফিলের হাদিয়া আমার মসজিদে আমি দান করে দেব ইনশাআল্লাহ। আমি 1 লক্ষ টাকা জমাইছি 1 বছরে। কয়লা কথা কয়লা বস 25 লাখ টাকা জমাইয়া মসজিদ ফান্ড জমা দিয়া কাম শুরু করছি। গত 24 সালের জুন মাসের 1 তারিখ আমার মসজিদের 1 তলার ছাদের ঢালাই হয়েছে। ঢালাইয়ের দিন ইঞ্জিনিয়ারে আমার আলগাত নিয়ে কয় হুজুর ওই যে কইসলাম 15 কোটি ওই তো না। আমি কই কি তৈব? কয় 30 কোটি না। আমি কই এখানে বাস আছে কতক্ষণ ফিট? আমি মসজিদ করতাম কইলাম কে রে কতক্ষণ ফিট? কই হুজুর ডরাইয়ার না, আল্লাহ মিলাই দিব। গত পরশু দিন আমি আমার দরবার থেকে শুক্রবারে নামাজ পড়ে বের হয়েছি। আমি হিসাবটা মিলাইছিলাম, আচ্ছা দেখিছেন কয় টাকা খরচ করছে এই পর্যন্ত? চাইয়া দেখি 5 কোটি 27 লক্ষ টাকা আজকে পর্যন্ত আমার মসজিদে খরচ হয়ে গেছে। কই পাইলাম এইটা? আমি দিছি 25 লাখ না, তারা 5 কোটি 2 লাখ টাকা পাইলাম কো? আমি নিজের চোখে দেখছি হগিন নিবেডি ভিক্ষা করে যাইতে আস জিগায় ও এত বড় এটা কি তো করতে আছে? কফির সাহ হুজুরে মসজিদ বানাইতে আছে। বেডি কষাই একটা খাড়ি আনোছেন, খাড়ি নিচে পরে বেরিয়ে যেই চাউলটি সারাদিন ভিক্ষা করে পাইছে ডাইল্লা দিয়া সেটা কইতে আছে কয় হুজুর এই সারা জীবন তো তেহা চাল কামাই করে বাইতে নিলাম, আজ মসজিদে দিয়ে গেলাম না। সুবহানাল্লাহ কইতেন না? আমি মাহফিল থেকে রাত্রে 2টা 2:30 3টা মসজিদের ছাদে গিয়ে উঠি। ছাদে উঠতে আমি কান দিই, আল্লাহ আমি যদি মইরা যাই গিয়া এই মসজিদটা কেডা করব? আমি মইরা গেলে তো শেষ, আমার ফুতাইত্রে ধরা তো এসেছি না। আল্লাহ দয়া করে তুমি আমার এদূর হায়াত দাও যেন মসজিদের কাজটা আমি শেষ করিয়া তারপরে যেন আমার মৃত্যু হয়। আমিন বলবেন না? আমি মালয়েশিয়া গেছি গত রমজানে, 30টা প্রোগ্রাম করছি দিনে রাইতে মিলাইয়া। মাশাআল্লাহ অনেক টাকা তারা আমার হাতে দিচ্ছে। সৌদি আরবে গেছি, আবার 2 তারিখ ইনশাল্লাহ কোরিয়া যাবে। কোরিয়ার ছেলেরা মিলে আমাদের দেশের ওয়াসিম ভাই ওই যে বাঙালি যারা আছে সবাই মিললে 8 কোটি টাকা খরচ করে একটা মসজিদ করছে। তারা মিটিং বইছে, এটা উদ্বোধন করাইব, কারি দিয়া করাইব। সকলে মিললে একমত হয়েছে নাগাইশের ফিরসা বুজুর রাইন না দোয়া করাইয়া মসজিদের উদ্বোধন করা। এর লেগে তারা আমার এই নীতি আছে 2 তারিখে আমি যাই ইনশাল্লাহ। 27 তারিখ না, এই ইনশাল্লাহ 3-4 দিন পরে আমি ইনশাল্লাহ যাইতে আছি কোরিয়া। ওইখান থেকে আইসা আবার আমার হজে যাওয়ার নিয়ত করেছি। ওইখান থেকে আসার পরে আবার আমেরিকাতে যাওয়ার প্ল্যান আছে। সব স্বপ্ন আমার মসজিদ রাতে লইয়া আপনাদের কাছে দোয়া চাই। আমি এই এলাকায় নতুন এসেছি, যদিও হোম না অনেক এসেছি, কিন্তু এই জায়গাটাতে আমি আর কখনো আসিনি। আপনার খাস করিয়া আপনাদেরকে দাওয়াত, আগামী বছর জানুয়ারি মাসের 16 তারিখ আমার দরবারের মাহফিল। প্রত্যেক বছর এই ইংরেজি 3য় শুক্রবারে জানুয়ারি মাসের আমার মাহফিলটা হয়। তো জানুয়ারি মাসের 3য় শুক্রবার 16 তারিখ পড়ছে। ওয়াসিম ভাই সহ ইমাম সাহেব সহ আপনাদের সবার দাওয়াত। আপনারা সবাই এই মাহফিলে যাবেন ইনশাল্লাহ। জানুয়ারি মাসের কয় তারিখ? 1 নাম্বার দাওয়াত। 2 নাম্বার দাওয়াত হলে মসজিদরা যখন শেষ হয় আপনারা গিয়ে চাই আইয়েন, কুদ্দুরা দোয়া কইরা মসজিদরা চাই আইয়েন কী করতেছে আমি দেখতে আইবেন। বাংলাদেশের ভিতরে অন্যতম একটা মসজিদ হবে, কারণ নিচতলায় হাসপাতাল হবে ফ্রি, কোনো টাকা লাগবে না চিকিৎসা করাইতে। দোতলায় 3 তলায় মসজিদ। আমার 30 কোটি টাকার স্বপ্ন। আমি দিন রাত শুধু এটা লইয়ে ফেরেশানি করি। আমরা সবাই মিললা কিচ্ছু একটা কইরা যাই না। আমি কি আর সারা জীবন থাহা? আমি মরে গেলে তো মসজিদ দ্বারা আমার কবরে দিয়ে হয়তো না, মসজিদের জায়গাত মসজিদ থাকবো। আপনাদের কাছে দোয়ার প্রার্থী। আমার মসজিদের দোতলার ছাদের কাজ চলতে আছে। 35 টন রড লাগে, 1500 বস্তা সিমেন্ট লাগে। এই হইল কারবার। আপনারা যদি কেউ মনে করেন যে হুজুর ইনশাআল্লাহ এত বড় মসজিদ হবে, আপনিও 25 লক্ষ টাকা দিছেন, হুজুর আমিও একটু শরিক থাকতে চাই, মোস্ট ওয়েলকাম। কেউ যদি কোনো জোরাজুরি না, দাবি না। আপনি যদি মনে করেন আল্লাহর ঘর মসজিদ, আল্লাহর নবী বলছেন মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে। আমরা এখন তওবা করব। এই ফাঁকে কেউ যদি মনে করেন যে হুজুর আমি 1000 টাকা দিয়া আপনার মসজিদে শরিক হতে চাই, খুশি হব, আমি আপনার জন্য দোয়া করব এতিম বাচ্চাদেরকে নিয়ে। পারলে দিবেন, না পারলে কোনো জোরাজুরি নাই, আমরা সবাই মিলে দোয়া করব। কেউ আছেন যে হুজুর ইনশাআল্লাহ আমি আপনার মসজিদটার ভিতরে একটু শরিক থাকতাম চাই? মাশাআল্লাহ, আজকের মাহফিলের ভলান্টিয়ার
আমার কলিজার টুকরা স্বেচ্ছাসেবক যথেষ্ট দায়িত্ব পালন করতেছে, তো পারলে দেন, আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। ভাইও আব্বা আম্মা কবর হতাই রাখছি, কিছু তার দিতাম পারছি না, দেখি না মসজিদের উসিলায় আপনারাও মসজিদ করছেন, আমিও একটা কাম ধরে লাইছি, আল্লাহ যেন কবুল করে, প্রাণ ভরে দোয়া করেন। আমরা সবাই মিলে আল্লাহর কাছে মাফ চাইবো, যাদের আব্বা নাই, যাদের আম্মা নাই, আমরা সবাই মিলে আমরা শরিক থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, একজনও খালি যাইয়েন না, হ্যাঁ, ফাললে 2টা টেহা হইলেও দিয়েন, তাহলে আল্লাহ বরকত দিব ইনশাআল্লাহ, আল্লাহ বরকত দেবে। এইটার কারণে কমতো না, 5 টাকা 10 টাকা 50 টাকা 100 টাকা দিলে আপনার কমতো, আবার আপনি না দিলেও মসজিদ হইতো না, বিষয়টা এমন না। হ্যাঁ, বুঝতো কেন, এদিকে আসো। মার্শাল্লাহ, কি নাম আপনার? জালাল ভাই। জালাল ভাই উনি নগদ 500 টাকা দিচ্ছে। আল্লাহ যেন ওনার মনের আশা পূরণ করে, আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে না আমি। মার্শাল্লাহ, কি নাম তোমার? বাহের চরতে আমি অনেকবার গেছি। আমার বাহের চরের সন্তান রিফাত, আমার কলিজার টুকরা ছোট্ট যুবক, 500 টাকা আইনা আমার হাতে দিছে। আল্লাহ যেন তার মনের আশা পূরণ করে, সবাই কোনা আমি। আপনারা যারা পারেন 2-1 যদি একটু সহযোগিতা করেন, যারা দিতে চায় একটু 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 যদি দিতেন চান দেন, 2-1 যান একটু। আপনি কিন্তু যাবেন নি, যাও তোমরা একটু যাও, যাই দিতে চাই খুশি বেশি। আচ্ছা, ওনার আব্বা আম্মা নাই, আমরা সবাই মিলে, এই যারা 2-1 যুবক আছো একটু সহযোগিতা করো, আর এই ফাঁকে আমরা সবাই মিলে তওবা করি। হ্যাঁ, যে পারেন দেন, কথা বলার দরকার নাই, হেঁটে যাও, যার দেয় দেবে, কথা বলা লাগবে না, সবাই আমার সাথে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছা অনিচ্ছা, প্রকাশ্যে গোপনে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। এখন দোয়া হবে। যারা দাঁড়াইছেন সবাই বসে পড়ুন। মাশাআল্লাহ, এক ভাই 1000, আরেক ভাই দিছে 500। উজ্জ্বল কুয়েত থাকে, দোয়া চান মসজিদে না দোয়া? আমি গুনাহগারকে দোয়ার জন্য আন্না হাদিয়া দিছি, উজ্জ্বলে কুয়েত থাকে, দোয়া চান। আমি গরিব, আমি গুনাহগার মানুষ, কি দোয়া করব? তার মনে বিশ্বাস জন্মাইছে, আমি দোয়া করে দিচ্ছি। আপনি কি মসজিদের ইমাম সাহেব না? হ্যাঁ, শুনেন, আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি, আমাদের এই গ্রামের কৃতি সন্তান জনাব মোহাম্মদ ওয়াসিম ভাই, আপনাদেরকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে 1 মিনিট একটু কথা বলবেন, তারপরে ইনশাল্লাহ মোনাজাত হয়ে যাবে। ওয়াসিম ভাইকে মাইকটা দেন, একটু কথা বলে সবার একটা ধন্যবাদ দিয়ে দেন। কেউ উঠেন না, সবাই বসেন, আমরা দোয়া করবো এখন। বিসমিল্লাহির রহমানির রহিম। গ্রামবাসী এবং আশেপাশের গ্রাম থেকে আগত সকল শ্রোতাগণকে আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন? কেমন লাগছে আজকে হুজুরের ওয়াজ? আমরা সবাই মনে হয় এই হুজুরের ভক্ত। ইউটিউব থেকে হোক, যেভাবে হোক, সবসময় আমরা শুনি, আমিও সবসময় শুনি আশেপাশে। হুজুরকে সহযোগিতা করার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। হুজুরকে দাওয়াত করার জন্য আমার পক্ষ থেকে ধন্যবাদ। আমি অনেক ব্যস্ত ছিলাম আজকে, তারপর আসছি শুধু হুজুরের কথা শুনে। যত ব্যস্ত হয়ে থাকো, সকালবেলা আবার আমাদের মিটিং, পরীক্ষা ডিউটি। আপনারা সবাই ভালো থাকবেন, হুজুরের জন্য দোয়া করবেন। আমি আশা করবো হুজুরের যেখানে ওয়াজ থাকে সেখানে আপনারা যাবেন। আশেপাশে গ্রাম থেকে আসছেন, আমি ইসলামপুরের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। সবাই শৃঙ্খলার সহিত সুন্দরভাবে আচার আচরণে আমরা ইসলামপুর গ্রামের এই মাহফিলটাকে
সফল করব, কেউ উশৃঙ্খল বিশৃঙ্খল করবো না, সবাই শান্ত থাকবো, সবাই যার যার জায়গা থেকে আস্তে আস্তে হুজুর যে কথাগুলি বলবো সেই কথাগুলি থেকে দু চারটে কথা যদি আমরা মনে রাখি তাহলে আমাদের মধ্যে খারাপ কিছু করার চিন্তা ভাবনা আসার কথা না। আমরা আচার ব্যবহার কাজকর্ম প্রত্যেকটা বিষয়ে আমরা খেয়াল রাখবো, আমরা যাতে একটা ভালো মানুষ, হ্যাঁ, যে গুণাবলী থাকে সেই গুণাগুলো আমাদের মধ্যে থাকে। আর হুজুর যে একটা কথা বলছে গুরুত্বপূর্ণ কথা, যে কথাগুলো হইলো আমরা প্রত্যেকে যার যার দায়িত্বশীল হই, যার যার জায়গা থেকে আমরা উপকার করার চেষ্টা করি। মানব সেবার উপর কোনো ধর্ম নাই, মানুষের সেবার জন্য, মানুষের উপকারের জন্য যে কাজগুলি করা দরকার, বাবা মা গার্ডিয়ানদের সবার সম্মানের সহিত আমরা চলাফেরার চেষ্টা করবো। আমরা যারা যুবক আছি বুঝার কথাগুলি আজকে যেটা কথা মনে রেখে আমরা ভবিষ্যৎ আমরা আদর্শ হিসেবে মেনে চলবো। আর সবাই ওজনের মুনাজা শেষ করে সুন্দরভাবে আমরা যার যার জায়গায় ফিরে যাব। আর বেশি কিছু না বলে এখানে আমি শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, দুই এক মিনিটের ভিতর অনেক সুন্দর কথা বলছেন আমাদের ওয়াসিম ভাই। সবাই মিলেমিশে চলবেন, একটা গ্রামের মানুষ, আপনারা সবাই মিলে আনন্দের সাথে চলবেন। এটি তো জীবন, যেন বললে সকলে মিললে যদি একটু কান দিত না আমার নাজাতের উচিত।